আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমি আর 30 সেকেন্ড সময় নিচ্ছি। হ্যাঁ, 30 সেকেন্ড সময় নিচ্ছি। যারা যারা লাইভে ক্লাস দেখে তারা একটু যুক্ত হোক। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দিব এখনই। হ্যাঁ, দেখেন আমি গত ক্লাসে লাস্ট ক্লাসে কত পর্যন্ত করাইছিলাম? লাস্ট ক্লাসে আমার যতদূর মনে আছে আচ্ছা 146 পর্যন্ত করাইছিলাম আমার যতদূর মনে আছে। 147 থেকে শুরু হবে। হ্যাঁ, 147 থেকে শুরু হবে। আচ্ছা, ক্লাস শুরু করছি। হ্যাঁ, 146 পর্যন্ত সলভ করাইছিলাম আমরা, তো এখন 47 থেকে শুরু করব। ঠিক আছে, দেখেন এখানে একটা প্রশ্ন আসছে যে একটি বই 5% কমিশনে খরিদ করা হলো। খরিদ করা মানে কেনা। হ্যাঁ, যদি বইটি 6% কমিশনে খরিদ করা হতো তাহলে আরো 15 টাকা কম লাগতো। বইটির প্রকৃত মূল্য কত? তো সবাই একটু মনোযোগ দেন। এই কমিশন শব্দের অর্থ কি? কমিশন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিসকাউন্ট। কমিশন দেওয়া মানে ডিসকাউন্ট দেওয়া। মানে কোনো একটা বইয়ের উপর দেখবেন লেখা আছে 300 টাকা, বলছে 20% কমিশন। মানে কি? ওই 300 টাকার উপর 20% টাকা কমিশন, মানে ছাড়। কমিশন মানে ওয়ান কাইন্ড অফ ডিসকাউন্ট বা ছাড়। ঠিক আছে, আচ্ছা তাহলে 5%, তার মানে একটা বইয়ের উপর যদি 5% কমিশন দেয়, মানে আপনি একটা বই কিনছেন, সেই বইয়ের উপর 5% কমিশন দিছে, তাহলে খরিদ করা হলো। যদি বইটি 6% কমিশনে খরিদ করা হতো তাহলে আরো 15 টাকা কম লাগতো। মানে কি? মানে 5% কমিশন দিলে যে টাকা লাগবে, 6% কমিশন দিলে আরো 15 টাকা কম লাগবে। বলছে বইটির প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে হচ্ছে কমিশন ছাড়া, মানে বইয়ের গায়ে যে মূল্যটা লেখা ছিল ওই মূল্যটা কত। তাহলে আমাকে বলেন তো এই 15 টাকা আসলে কি বোঝাচ্ছে জানেন? তাহলে বলেন 5% কমিশন দিলে যে দাম হবে, 6% কমিশন দিলে দাম তার চেয়ে কম হবে, কারণ কমিশন যত বেশি দাম তত কম। সহজ হিসাব। তাহলে বলেন এই যে 5% থেকে 6% কমিশন, তাহলে 6% মাইনাস 5% ইজ ইকুয়াল টু কয় পার্সেন্ট? 1% বেশি কমিশন। দেখেন 5% কমিশন না দিয়ে যদি 6% কমিশন দেয়, মানে কি 1% বেশি কমিশন দেয়। এইভাবে চিন্তা করেন। 5% কমিশনে কিনছেন, যদি বইটি 6% কমিশনে কিনতেন, তাহলে 5% কমিশনে না কিনে যদি 6% কমিশন পাইতেন, মানে 6% ছাড় পাইতেন, তাহলে কি আপনি 1% ছাড় বেশি পাইতেন না? ওই 1% ছাড় বেশি পাওয়ার কারণে কিন্তু দাম 15 টাকা কমে যেত। তার মানে এই 15 টাকা হলো 1% এর সমান। ইয়েস, বুঝতে হবে এই জায়গা। তাহলে 1% কমিশন ইজ ইকুয়াল টু 15 টাকা। তাহলে 100% কমিশন ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে 1% কমিশন ইজ ইকুয়াল টু কমিশন ইজ ইকুয়াল টু 15 টাকা। তাহলে অতএব 100% কমিশন ইজ ইকুয়াল টু 15 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 1500 টাকা। তার মানে 100% কমিশন বলতে 1500 টাকাকে বোঝাচ্ছে। 100% কমিশন মানে কি? বইটা আপনাকে ফ্রিতে দিয়ে দিবে, তাই না? 100% কমিশন মানে বইটা আপনাকে ফ্রিতে দিয়ে দিবে। তা বইটা ফ্রিতে দিয়ে দিবে মানে কি? বইয়ের গায়ে যে দাম লেখা ছিল তার 1 টাকাও নিবে না। তার মানে বইয়ের গায়ে দাম লেখা ছিল 1500 টাকা। তার মানে 100% কমিশন ভ্যালু 1500 টাকা। তার মানে কি? বইয়ের গায়ে দাম লেখা ছিল 1500 টাকা। ক্লিয়ার বিষয়টা? বোঝা গেছে বিষয়টা? বুঝছেন? তাহলে 100% ভ্যালু, তার মানে এই যে 5% কমিশন না দিয়ে 6% কমিশন যদি পান, তাহলে 15 টাকা আরো কম লাগে। মানে কি? এই 15 টাকার জন্য দায়ী হলো এই 5% থেকে যে 6% কমিশন বাড়ছে, 1% বাড়ছে কমিশন, ওই 1%। তাহলে 1% এর ভ্যালু 15 টাকা হলে 100% এর ভ্যালু হচ্ছে 1500 টাকা। আর 100% এর ভ্যালু মানেই হচ্ছে ওই বইয়ের প্রকৃত মূল্য। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এই যে টাইপটা, মানে এই টাইপটা আপনি খাতার পাশে লিখে রাখবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকবারই, মানে প্রত্যেক বছরই এই টাইপের কোশ্চেন বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি খাতার পাশে লিখে রাখবেন। আসবেই, দেখবেন কোথাও না কোথাও এই টাইপের কোশ্চেন পাবেন। হুবহু এটা পাবেন এমন আমি নিশ্চয়তা দিচ্ছি না, বাট এই টাইপের কোশ্চেনটা পাবেন। এখন এই টাইপের কোশ্চেন আমি প্রথমে ভালো করে বুঝাবো, তারপরে কিভাবে দ্রুত সলভ করা যায়। আজকে
একটু মনোযোগ দিবেন প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান। এখন আমি একটা কনসেপ্ট শেখাবো, এই কনসেপ্টটা একটা দারুণ কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা শুধু এই টপিকে না, এরপরে আরো অনেক জায়গাতে কাজে লাগাবো, ঠিক আছে? এই কনসেপ্টটা শেখেন, তাহলে আপনি 2-3টা স্টেপ কম করতে হবে। একটা কনসেপ্ট যদি ভালোভাবে শেখেন, 2-3টা স্টেপ আপনাকে অঙ্ক করার সময় আপনি মানে স্কিপ করতে পারবেন। কথা বুঝছেন? একটি জিনিসের মূল্য 2000 টাকা, কোন একটা জিনিসের মূল্য হচ্ছে 2000 টাকা। এবার কি করছে, প্রতিবার 20% করে 3 বার দাম কমলে সর্বশেষ দাম কত? এরকম হয় না যে একটা জিনিস মনে করেন যে আপনি কিনে নিয়ে আসছেন, 2 মাস ইউজ করছেন, করার পরে আপনি ওইটা বেচে দিচ্ছেন। এখন বিক্রি করার সময় তো আপনি ওই যে দামে কিনছেন সেই 100% ভ্যালুটা পাবেন না, পাবেন না। তাহলে আপনি কি করছেন, 20% কম দামে সেল করে দিচ্ছেন। এবার ও 2 মাস ইউজ করে আরেকজনের কাছে 20% কম দামে সেল করে দিছে। আবার মানে যার কাছে সেল করলো সে আবার 2 মাস ইউজ করে আরেকজনের কাছে 20% কম দামে সেল করে দিছে। তাহলে এই যে 20% করে দাম কমতেছে, এরকম 3 বার 20% দাম কমে গেছে। বোকামি করা যাবে না, 3 বার 20% দাম কমে গেছে মানে যে 60% কমে গেছে, বিষয়টা এরকম না, এরকম না, কিন্তু আগে বুঝতে হবে। এই যে 3 বার 20% দাম কমার পরে এর দামটা কত আছে, এই যে সর্বশেষ দাম কত হবে, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। তো আমি প্রথমে একটু ডিটেলস বিষয়টা একটু বোঝাচ্ছি ঘটনাটা কি, তারপর আমি যাবো হচ্ছে সেই কনসেপ্টে, এক্সেপশনাল কনসেপ্ট, খুবই দারুণ একটা কনসেপ্ট, একটু মনোযোগ দেন। তাহলে প্রথম মূল্য কত? আচ্ছা, প্রকৃত মূল্য মানে হচ্ছে একদম শুরুতে প্রকৃত মূল্য ইজ ইকুয়াল টু 2000 টাকা। এবার তাকাবেন, প্রথমবার 20% কমে গেলে দাম থাকবে, আচ্ছা 20% কমে গেছে, তাহলে কার 20%? এই দামের 20%। তার মানে আপনি বলেন তাহলে 20% দাম যদি কমে যায় তাহলে আপনাকে প্রথমে 2000 এর 20% বের করতে হবে। 2000 এর মানে গুণ 20%, ঠিক আছে? তাহলে 2000 20 ডিভাইডেড বাই 100, এই দুইটা শূন্য ক্যান্সেল, তাহলে এই 2 দুগুণী 4, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তার মানে প্রথমবার 20% দাম কমে গেছে মানে 400 টাকা দাম কমে গেছে, বুঝছেন? তাইলে বলেন 400 টাকা দাম কমে গেলে জিনিসটার দাম আছে কত? প্রথমবার 20% দাম কমে যাওয়ার পরে জিনিসটার দাম আছে কত? এই 2000 থেকে 400 টাকা বাদ দেন। তার মানে প্রথমবার 20% দাম কমার পরে ওই জিনিসের ভ্যালু আছে 1600 টাকা, দাম আছে 1600 টাকা। এইবার দ্বিতীয়বার 20% দাম কমবে, আবার দ্বিতীয়বার 20% দাম কমার, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, কিন্তু একটু পরে একটা এক্সেপশনাল কনসেপ্ট দিব, একবারে উত্তর হয়ে যাবে, টেনশন করেন না, একটু ধৈর্য ধরেন। দ্বিতীয়বার 20% দাম কমার পর দাম থাকবে, এইবার যে 20% দাম কমবে, এটা কার 20% জানেন? এবার হচ্ছে প্রথমবার 20% কমার পরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুর 20% কমবে, ওইটার না। কথা কি বুঝছেন? প্রথমবার 20% দাম কমার পরে যে 1600 টাকা আছে এখান থেকে এখন আবার 20% কমে যাবে, ক্লিয়ার? তাই এই 1600 20%, তাহলে 1600 ইন্টু 20% মানে 20/100, একবারে এই শূন্য দিয়ে এটা ক্যান্সেল, এই দিকে এটা ক্যান্সেল, 16 দুগুণী 32 আর একটা শূন্য, 320 টাকা দাম কমে যাবে। তাহলে 320 টাকা যদি দাম কমে যায় তাহলে দাম থাকবে কত? এই 1600 থেকে 320 বাদ দেন। আমি প্রথমে জিনিসটাকে ডিটেলস বুঝাচ্ছি, তারপরে তো অবশ্যই আমি এক লাইনে মাত্র 10 সেকেন্ডে অঙ্কটা করে ফেলবেন, এবং বুঝেই, মুখস্থ না। দেখেন, তাহলে এখান থেকে বাদ দিলে 300 বাদ দিলে থাকতেছে হচ্ছে 1300, তাহলে 1280 টাকা। এটা হচ্ছে দ্বিতীয়বার 20% দাম কমার পরে। এবার এর উপর আবার তৃতীয়বার 20% দাম কমবে, দেখেন। তাহলে তৃতীয়বার 20% দাম কমার পর দাম থাকবে কত? এইবার এখান থেকে আবার 20% দাম কমবে, তাহলে 1280 এর 20% মানে 1280 ইন্টু 20/100, এই শূন্য শূন্য ক্যান্সেল, এইটা ক্যান্সেল, 128 দুগুণী 256 টাকা। তার মানে 256 টাকা দাম কমে যাবে এখান থেকে। তাহলে এখান থেকে 256 বাদ দিয়ে দেন, তার মানে 1280 মাইনাস 256, এই 6 থেকে 10 থেকে 6 গেলে 4, হাতে 1, 6 2 0 1, 1024 টাকা। তার মানে
3 বার 20% কমে দাম, ভুল হলো, কোথায় ভুল? তার মানে 3 বার, তার মানে 3বারের প্রত্যেকবার 20% করে দাম কমার পরে এই জিনিসটার ভ্যালু থাকবে হচ্ছে 1024 টাকা। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার? এটা হলো মূল কনসেপ্ট, যে প্রতিবার 20% করে দাম বের করব, সেটা হচ্ছে দাম থেকে বিয়োগ করে দিয়ে পরের স্টেপে যাব, আবার ওখান থেকে 20% বের করব, ওই দাম থেকে 20% বাদ দিয়ে পরের স্টেপে যাব। বাট এইটা তো আমাদের পরীক্ষার হলে করার সময় নাই, এটা বোঝার জন্য। কিন্তু আমরা একটা দারুণ কনসেপ্ট এখন শিখবো, সবাই তাকাবেন। এখন আমি আপনাদেরকে এমন একটা কনসেপ্ট শেখাবো যে জিনিসটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। দেখেন, আপনারা আমাকে বলেন, এদিকে তাকান, ওই অঙ্কটা ভুলে যান, এই অঙ্কটা পরে সলভ করতেছি, ভুলে যান। মনে করেন একটা জিনিসের ভ্যালু হচ্ছে 800 টাকা, 800 টাকা, এদিকে তাকান, 800 টাকা। আমাকে বলেন তো এই জিনিসের দাম, এদিকে তাকান, এই জিনিসের দাম মনে করেন 800 টাকা, 800 টাকা লেখা আছে, আপনি এটা বিক্রি করতে গেছেন বাজারে। হ্যাঁ, এখন আপনি এই জিনিসের দাম যদি 30% কমে যায়, এদিকে তাকান, 30% কমে গেলে, কমে গেল, আচ্ছা 30%, এদিকে তাকান, কোন কিছুর দামকে, কোন কিছুর ভ্যালুকে আপনি সবসময় 100% এর সাথে তুলনা করবেন। কোন কিছুর ভ্যালুকে আপনি সবসময় 100% এর সাথে তুলনা করবেন। সবাই তাকায়েন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখাচ্ছি, মানে আপনি খুব মজা পাবেন, অঙ্কগুলো দেখে উত্তর দিয়ে দিবেন, তাহলে আপনি শিখবেন না। কোন কিছুর দামকে আপনি সবসময় 100% ধরবেন। এবার আমাকে বলেন, কোন কিছুর দাম 30% কমে যাওয়া মানে কি জানেন? কোন কিছুর দাম 30% কমে যাওয়া মানে ওই জিনিসের দাম 70% থাকা। কোন কিছুর দাম 30%, কোন কিছুর দাম 30% কমে যাওয়া মানে ওই জিনিসের দাম 70% থাকা, কারণ টোটাল ভ্যালু হচ্ছে 100%। আচ্ছা, কখনো কি আপনারা বলেন না, এরকম বলেন না যে আমি জিনিসটা বিক্রি করছি মানে 100% দাম পাইনি? 100% দাম পাননি মানে কি? ওই জিনিসের যা দাম, যা ভ্যালু ছিল সেই দামটা আপনি পাননি, আপনার 20% লস হয়েছে। 20% লস হয়েছে মানে আপনি 80% ভ্যালু পাইছেন। মনোযোগ দিন, 20% লস হয়েছে মানে আপনি 80% ভ্যালু পাইছেন। কথা কি বুঝছেন? তাহলে বিষয়টা হলো, এই 800 টাকা যার দাম, এই 800 টাকার যে জিনিস, এর দাম 30% কমে গেলে, কমে যাওয়ার পরে এর দাম কত থাকবে? মনোযোগ দেন, এই 800 টাকার জিনিসের দাম 30% কমে যাওয়ার পরে এর দাম কত থাকবে? অনেকে বলবেন যে ভাই এই 800 টাকার 30% বের করব, 800 গুণ 30/100, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 3 আসতে 24 আর একটা শূন্য, 240 টাকা। এখান থেকে 240 টাকা বিয়োগ দেব, 0 6 আর হচ্ছে 5, 560 টাকা। তার মানে এই 800 টাকার জিনিসের দাম 30 টাকা কমে, 30% কমে যাওয়ার পরে এর দাম থাকবে 560 টাকা। কথা সত্য? তার মানে এইটার দাম 30% কমে গেছে। সবাই মনোযোগ দিন প্লিজ, আমি বারে বারে কেন বলছি জানেন? কারণ এটা, এই কনসেপ্টটা বোঝাটা জরুরি, না বুঝলে আবার মনে থাকবে না। হ্যাঁ, এইটার দাম 30% কমে গেছে, তার মানে এর 30% আমরা বের করছি 240, তাহলে এর দাম 30% কমে গেছে। কমে যাওয়ার পরে কত দাম থাকবে? এখান থেকে এটা 30%, 240 বিয়োগ করার পরে 560। কিন্তু আপনি এই জিনিসের দাম, যে 30% কমে গেছে, সেই 30% বের করে এখান থেকে বিয়োগ করে, না বের করে সরাসরি বের করতে পারেন যে এর দাম 30% কমে যাওয়ার পরে কত থাকবে। সোজা কথা, সবসময় চিন্তা করবেন যে জিনিসটার দাম হলো 100% ছিল, এখান থেকে 30% কমে গেলে, 100 থেকে 30 কমে গেলে থাকে কত? 70। তার মানে কোন জিনিসের দাম 30% কমে যাওয়া মানে ওই জিনিসের 70% দাম থাকা। তার মানে এর দাম 30% কমে যাওয়ার পরে এর দাম কত থাকবে? এর 70% ভ্যালু থাকবে। তার মানে এখান থেকে এইটার 30% বের করে এখান থেকে বিয়োগ না করে একবারে আমি এই 800 এর 70% বের করলে হবে 800 × 70/100। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 7 আসতে 56 আর একটা শূন্য, দেখছেন 560 টাকা। 560 টাকা। ক্লিয়ার কি বিষয়টা? তার মানে আমি আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, সেটা হলো কোন জিনিসের দাম একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমে যাওয়ার পরে ওই জিনিসের দাম কতটুকু আছে, তার জন্য এর দাম যতটুকু কমে গেছে সেটা বের করে এখান থেকে বিয়োগ না করেও বের করা যায় সরাসরি। আমার এই জায়গাটা কি বুঝলেন? আপনারা কি ক্লিয়ার বুঝলেন? তাহলে কোন জিনিসের দাম
কোন জিনিসের দাম 40% কমে গেছে, 40% কমে যাওয়া মানে ওই জিনিসের দাম 60% ভালো আছে, 60% স্টে করতেছে। বুঝছেন কি কথাটা? এখন এমন হতে পারে না, সবাই তাকান, এমন হতে পারে না যে এই 800 টাকার জিনিস দাম মনে করেন দাম 20% বেড়ে যাওয়ার পর, বেড়ে গেলে দাম কত হবে? 20% বেড়ে গেলে দাম কত হবে বুঝছেন? তার মানে এই জিনিসের দাম ছিল 800 টাকা, এবার এর দাম 20% বেড়ে গেছে। তাহলে বেড়ে গেলে মানে কি, এর সাথে যোগ হবে। কতটুকু যোগ হবে? এর 20% যোগ হবে। তার মানে 800 এর 20%, 800 ইন্টু 20/100। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, 8 দুগুণী 16 আর একটা শূন্য, 160 টাকা। তার মানে এর দাম 160 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে 20% দাম বাড়ার পর এর ভ্যালু কত হবে? আগের 800 প্লাস হলো বৃদ্ধি পাইছে 160, তার মানে 960 টাকা। এর দাম বৃদ্ধির পরে এখন এইটা আমরা না করে, মানে এই যে 20% যে দাম বৃদ্ধি পাইছে, এই 800 20% আলাদা করে বের করে এর সাথে যোগ না করে আমি একবারে প্রাথমিক ভ্যালু সবসময় 100%, আর বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে এখানে কি করবেন? বৃদ্ধি পেলে এর সাথে কি হবে? যোগ হবে না? তাহলে 20% বৃদ্ধি পাইছে, তার মানে এই জিনিসের ভ্যালু হয়ে গেছে আগের 100% প্লাস 20%, তার মানে 120%। তার মানে এই 800 টাকার যে জিনিস, সেই জিনিসের দাম 20% বাড়ার পরে এর দাম হবে এই 800 আর 20% বের করে এর সাথে যোগ না করে একবারে 800 আর 120% বের করলেও একই জিনিস আসবে। তার মানে আপনি 800 আর 120% করবেন, তাহলে 800 ইন্টু 120%, তাহলে 800 ইন্টু 120 ডিভাইডেড বাই 100। এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, 8 12 96 আর একটা শূন্য, 960 টাকা। তার মানে খুবই সিম্পল, কোন একটা জিনিসের দাম, এদিকে তাকান, কোন একটা জিনিসের দাম কিছু পার্সেন্ট বাড়তেও পারে কমতেও পারে। কোন একটা জিনিসের দাম একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বেড়ে যাওয়ার পরে বা কমে যাওয়ার পরে ওই জিনিসের দাম কতটুকু ভালো আছে, মানে ওই জিনিসের দামটা এখন কত আছে সেটা বের করার সময় যতটুকু কমে গেছে বা যতটুকু বেড়ে গেছে সেটা আলাদা করে বের না করেও অঙ্কটা সলিউশন করা যায়, মানে একবারে বের করা যায়। আমার কথা বুঝছেন কিনা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা যে কাজটা করব সেটা হলো এই টাইপের কোশ্চেনে দেখেন যে কোন একটা জিনিসের দাম একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যদি বাড়ে তাহলে 100 সাথে যোগ হবে। কেন জানেন? কারণ ওই জিনিসের প্রাথমিক ভ্যালু যে সবসময় 100%, প্রাথমিক ভ্যালু সবসময় 100%। এখন যদি 20% বাড়ে, দাম যদি 20% বাড়ে, তাহলে এই 100% এর সাথে 20% যোগ হয়ে হবে 120%, রাইট? আর যদি দাম কমে, 30% যদি কমে, তাহলে এটার সাথে 30% বিয়োগ হয়ে হবে জিনিসের দাম 70%। তাহলে 30% কমে গেছে মানে জিনিসের 70% ভ্যালু স্টে করছে। জিনিসের দাম 20% বেড়ে গেছে মানে জিনিসের ভ্যালুটা হয়ে গেছে টোটাল 120%। ওকে, এইবার দেখেন, সবাই তাকাবেন প্লিজ। এইবার এখানে 3 বার দাম এদিকে তাকান, এই টাইপের কোশ্চেন কোনগুলো জানেন? কোন একটা জিনিসের ভ্যালু দেওয়া থাকবে আর বলবে জিনিসটার দাম 3 বারে বা 2 বারে বা 4 বারে এত পার্সেন্ট কমে গেল বা বেড়ে গেল কমে গেল, এরকম মিক্সও থাকতে পারে যে প্রথমে 10% বাড়লো, পরে 20% কমলো, আবার 40% বাড়লো। তাহলে এখন 3 বার দাম কমা বাড়ার পরে মানে ভ্যালু কত হবে, এরকম টাইপের প্রশ্ন। তাহলে আমি আবার বলছি, তাহলে একবারে করব, এই যে 3 বার দাম কমার পর জিনিসটির দাম একবারে, এদিকে তাকান ইজ ইকুয়াল টু মূল ভ্যালু কত? মূল ভ্যালু 2000। প্রথমে ওই মূল ভ্যালুটা লিখবেন 2000। কয় পার্সেন্ট করে কমছে? 20% করে। তাহলে বলেন, এদিকে তাকান, প্রথমবার যখন 20% কমলো তাহলে জিনিসটার দাম আছে কত পার্সেন্ট? 100% থেকে 20% বাদ দেন, এই যে 20% দাম কমছে, 20% দাম কমে গেল, তাহলে জিনিসটার দাম থাকলো কয় পার্সেন্ট? 100 থেকে 20 বাদ দেন, কমলে 100 থেকে বিয়োগ করবেন, বাড়লে 100 সাথে যোগ করবেন। তাহলে এই 2000 টাকা আসছে, দাম ছিল, প্রাথমিক দাম ছিল। এবার প্রথমবার 20% কমছে, তার মানে জিনিসটার দাম আছে 80%। কার? এই 2000 এর 80%, তাই 2000 এর দেন, 2000 এর 80%। এই যে 2000 এর 80%,
এই ভ্যালুর পরে আবার 20% দাম কমবে, তার মানে 100 থেকে আবার 20 বাদ দিয়ে আবার 80, এর 80%। এইটা আসার পরে আবার দাম 20% কমবে, প্রত্যেকবারই কিন্তু 100 থেকে বাদ দিবেন, প্রত্যেকবারই 100 থেকে, আবার 80 থেকে 20 বাদ দিয়ে এখানে 60 লিখেন না। তাহলে এর আবার 20% দাম কমে জিনিসটার দাম থাকবে আবার 80%। ব্যাস, এইবার ক্যালকুলেশন করে যা আসবে তাই, ক্যালকুলেশন করে যা আসবে তাই দেখেন। তাহলে 2000 এর মানে গুণ 80% মানে 80/100, এর মানে গুণ 80% মানে 80/100, এর মানে গুণ 80% মানে 80/100। দেখেন এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। তাহলে এখানে থাকলো হচ্ছে 2, আর এই যে 8 8 8, তাহলে 2 গুণ 8 গুণ 8 গুণ 8, তাহলে 2 গুণ এই 3টা 8 গুণ করলে হবে 512, আর 512 দুগুণী 1024, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1024। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? এক লাইনে, এই যে এক লাইনে অঙ্ক করে দিই, এক লাইনে সলিউশন। তাহলে এই টাইপের কোশ্চেন যে একটা জিনিসের দাম কয়েকবারে, 2 বার বা 3 বারে এরকম 20% 10% করে কমতে কমতে লাস্টে ভ্যালু কত হবে, 3 বার দাম কমার পরে বা 3 বার দাম বাড়ার পরে কত হবে, তার জন্য কিছুই না, প্রাথমিক যে দামটা ছিল, এদিকে তাকান, আগে সিস্টেম বোঝেন। প্রাথমিক যে দাম, শুরুতে যে দাম ছিল সেই দাম লিখবেন, তারপরে এর মানে গুণ, গুণ দিবেন, সরাসরি গুণ। 20% কমে গেছে, তাহলে 100 থেকে 20 বাদ দিবেন, বারে বারে 20 বাদ দিবেন, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80%। আবার কয়বার কমছে? 3 বার, তাই 3 বার লিখতে হবে। ওকে, তাহলে 100 থেকে 20 কমছে, তাহলে 80%, আবারও 100 থেকে 20 কমছে, তাহলে আবার 80%, আবারও 20% কমছে, তার মানে 100 থেকে 20 বিয়োগ আবার 80%। এবার ক্যালকুলেশন করে যা আসবে সেটাই উত্তর। ক্লিয়ার? এক লাইনে অঙ্ক হবে সব সময়, কিন্তু মাথায় রাখবেন দাম যদি কমে তাহলে 100 থেকে বিয়োগ, কিন্তু এমন হতে পারে যে দাম বাড়ছে, তখন 100-র সাথে এটা যোগ করতে হবে। ওকে, আমি দেখাচ্ছি, আমি আপনাদেরকে অনেক করাবো আজকে, টেনশন করেন না। একটি ব্যাগের দাম 4000 টাকা, ব্যাগটির দাম প্রথমে 20% কমলো, মাথায় রাখতে হবে কিন্তু প্রথমে 20% কমছে, তারপর 10% বাড়ছে, এবং সবশেষ 30% দাম কমছে। বলছে ব্যাগটির বর্তমান দাম কত, মানে এখানে কয় স্টেপে দাম কমছে? 3 স্টেপে দাম কমছে। 3 স্টেপে দাম কমার পরে ব্যাগটির মূল্য কত। ওকে, তাহলে ব্যাগটির মূল্য ইজিক্যাল, একবারে লিখবো ব্যাগটির মূল্য ইজ ইকুয়াল টু, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই প্রাথমিক যে ভ্যালুটা আছে ওটা লিখবেন, লিখে গুণ, এর মানে গুণ। এবার প্রথমে কি 20% কি 20% কমছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত থাকে? 80%। ব্যাস, ইনটু এবার 10% বাড়ছে, এই বাড়লে কিন্তু 100-র সাথে যোগ, তাহলে 100-র সাথে 10 যোগ করলে 110%। এবার আবার ইনটু সবশেষ 30% কমছে, কমলে কিন্তু বিয়োগ, 100 থেকে 30 বিয়োগ করলে 70%। এইবার আপনি এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের উত্তর। ক্লিয়ার? দেখেন, তাহলে এটা হচ্ছে 4000 ইন্টু 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 70 ডিভাইডেড বাই 100। এই শূন্য দুইটা দিয়ে এই দুইটা ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। তাহলে কি কি থাকলো দেখেন, এখানে দেখেন 4 আর 8 গুণ করলে 4 আসতে 32 ইন্টু এই 7 আর 11 গুণ করলে 32 গুণ 77। তাহলে এই 32 গুণ 77, আপনি তো 32-এরও নামতে পারেন না, 70-77-এরও নামতে পারেন না। তাহলে দুই ঘরের যে গুণ শিখাইছিলাম শর্টকাটে, মনে আছে? মনে আছে? প্রথমে কার কার গুণ? প্রথমে এই দুইটা গুণ, 7 দুগুণী 14 4 হাতে 1। ওকে, এবার আড়াই গুণ, 3 সাথে 21, 7 দুগুণী 14, 21 আর 14 35, 35 আর 1 36-এর 6 হাতে 3। এবার এইভাবে গুণ, 3 সাথে 21 আর 3 কত? 24। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2464। তাহলে 2464 আমরা প্রথম ক্লাসের দিকে, মনে আছে, এরকম দুই ঘরের গুণ কিভাবে তাড়াতাড়ি করতে হয় দেখাইছিলাম। ক্লিয়ার? তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, এই যে একেবারেই সিম্পল ভাইয়া। এরকম কয়েকটা স্টেপে কোনো জিনিসের দাম কমবে বাড়বে, কমবে বাড়বে, বলবে ফাইনালি এর দামটা কত থাকবে। তাহলে প্রথম কাজ কি? মূল যে দামটা ছিল সেটা লিখবো, ইনটু যতবার দাম কমা বাড়া হয়েছে ততবার পার্সেন্টেজ গুণ হবে। দাম কমলে 100 থেকে বিয়োগ করে গুণ করবেন, দাম বাড়লে 100-এর সাথে যোগ করে গুণ করবেন। ক্লিয়ার কিনা বলেন তো? এবার তাকান। হ্যাঁ, এটা তো বলছি যে এই যে এইটা তো একদিনে হবে না, এই যে গুণ দুই ঘরের গুণ এক লাইনে করা, এটা তো একদিন দেখেই হবে না, এটা প্র্যাকটিস করতে করতে এক সময় রপ্ত হয়ে যাবে, পরীক্ষার হলে আপনি এটাই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আর যারা এই দুই ঘরের গুণ মনে করেন যে বুঝতে অসুবিধা, তাদের জন্য তো একটা ওয়ে দেখাতে হবে, তাই না? দেখেন, তাহলে এখানে কি আছে তাকান, 4 আসতে 32, 4 আসতে 32 গুণ 11 গুণ 7, এই 11 7 গুণ করলেই তো সমস্যা হচ্ছে, তাহলে রেখে দেন। আপনি প্রথমে 11 দিয়ে 32 কে গুণ করেন, তারপরে 7-এর সাথে গুণ করেন।
11 দুগুণী 22 2 হাতে 2, 3 11 33 আর 2 35। এইবার একে 7 দিয়ে গুণ করেন। 7 দুগুণী 14 4 হাতে 1, 5 সাথে 35 1 36 হাতে 3, 3 সাথে 21 আর 3 কত 24। সমস্যা নেই। আপনি এই দুটাকে গুণ করছেন আর এই দুটাকে গুণ না করে এই দুটাকে গুণ করছেন, এই দুটাকে গুণ না করে সিঙ্গেল সিঙ্গেল রেখে গুণ করেন আলাদা করে, তাও হবে। এই নিয়মটার চেয়ে সহজ নিয়ম না, এই অঙ্ক করার জন্য এই নিয়মটাই সহজ। কারণ কি? কারণ হচ্ছে প্রতিটা স্টেপে মানে প্রথমবার আপনি 4000 এর 20% বের করে বিয়োগ করবেন, তারপর যে ফলাফল আসবে তার 10% বের করে আবার যোগ করবেন যেহেতু দাম বাড়ছে, যে ফলাফল আসবে তার 30% বের করে বিয়োগ করবেন, তারপর দেখবেন এটা আসছে। এটা না করে একবারে, কারণ 20% দাম কমছে মানে 80% দাম আছে, 10% দাম বাড়ছে মানে জিনিসটার দাম 100 সাথে 10 যোগে 110% হয়ে গেছে, 30% দাম কমছে মানে 100 থেকে 30 বাদ দিয়ে জিনিসটার দাম 70% আসে। ব্যাস। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখেন, একটি নতুন মেশিনের মূল্য 1,20,000 টাকা, প্রথম বছর পর তার মূল্য 20% হ্রাস পেল। দেখেন প্রথম বছর পর তার মূল্য, একটা মেশিনের মূল্য প্রাথমিক মূল্য, এই প্রাথমিক মূল্যটা কিন্তু জানা থাকতে হবে। প্রাথমিক মূল্য কত? 1,20,000 টাকা। প্রথম বছর পর তার মূল্য 20% হ্রাস পেল, দ্বিতীয় বছর পর তার মূল্য আরো 10% হ্রাস পেল, দ্বিতীয় বছর পর মেশিনটির মূল্য কত হবে? আচ্ছা, দ্বিতীয় বছর পর মেশিনটির মূল্য কত হবে? তাহলে এখানে প্রথম কথা হচ্ছে কি, আপনি দেখেন প্রথম বছর পর 10% হ্রাস, 20% হ্রাস, তার মানে প্রথমে 20% হ্রাস পাইছে, ওকে ফাইন, এবং দ্বিতীয় বছর পর তার মূল্য আরো 10% হ্রাস পেল, দুইবারই হ্রাস পাইছে, বাহ। দ্বিতীয় বছর পর মেশিনটির মূল্য কত হবে? কোনো সমস্যা নাই। তাহলে দ্বিতীয় বছর পর মূল্য, এই যে দ্বিতীয় বছর পর মূল্য ইজ ইকুয়াল টু, লিখবেন যে দ্বিতীয় বছর পর মূল্য ইজ ইকুয়াল টু, প্রথমে প্রাথমিক মূল্য 1,20,000 লিখবো, এর সাথে গুণ হবে, যেহেতু প্রথম বছর 20% দাম পাইছে, 100 থেকে হ্রাস পাইছে, 100 থেকে 20 বাদ দিলে 80%, ওকে। এর পরের বছর আবার 10% হ্রাস পাইছে, তাহলে 100 থেকে আবার 10 বাদ দেন, তাহলে কত? 90%, ইন্টু 80/100 ইন্টু 90/100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা ক্যান্সেল। এবার দেখেন এখানে থাকতেছে 12 আর এখানে 8 9 72, খেয়াল করেন 8 9 72 আর এই যে দুইটা শূন্য, 12 ঘরের নামতা, লাস্টে দুইটা শূন্য আছে বসে যাবে, 12 দুগুণী 24 4 হাতে 2, 7 12 84 আর 2 86, তার মানে 86,400 টাকা, 86,400 টাকা, ঠিক আছে, 86,400। এই নিয়মটা খুবই দারুণ একটা নিয়ম, সবাই একটু তাহলে বুঝেন। 2 বছর, এখানে কিন্তু 2 বছর পর, এই যে 2 বছর পর মূল্য ইজ ইকুয়াল টু এত, 2 বছর পর মূল্য ইজ ইকুয়াল টু এত। নেটওয়ার্ক তো ঠিকই আছে। নেক্সট দেখেন কি বলছে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দিব, এটা করার আগে আমি একটা করতে দিচ্ছি। আচ্ছা ধরেন আচ্ছা কোনো একটি জিনিসের মূল্য, কোনো একটি জিনিসের মূল্য পর পর 2 বার 20% করে কমে যাওয়ার পর তার মূল্য হলো 640 টাকা, ঠিক আছে, 640 টাকা। জিনিসটির প্রাথমিক মূল্য কত ছিল, বা দাম কমার আগে, হ্যাঁ দাম কমার পূর্বে মূল্য কত ছিল, বা জিনিসটির প্রাথমিক মূল্য কত ছিল? বা দাম কমার আগে জিনিসটির মূল্য কত ছিল?
ঠিক আছে, কোন একটা জিনিসের মূল্য পরপর দুইবার আচ্ছা পরপর দুইবার 20% করে কমে গেছে। 20% করে কমে যাওয়ার পরে ওই জিনিসটার মূল্য আছে 640 টাকা। বলছে জিনিসটার প্রাথমিক মূল্য কত ছিল। দেখেন আগের অঙ্কের সাথে কিন্তু এটা পার্থক্য বুঝছেন? কেউ বলতে পারবেন আগের অঙ্কের সাথে এটার পার্থক্য কি? এখানেও কিন্তু দেখেন পরপর দুইবার মূল্য কমছে, পরপর দুইবার মূল্য কমে যাওয়ার পরে 640 টাকা ভ্যালু আছে। আর আগের অঙ্কগুলোতে প্রাথমিক মূল্যটা দেওয়া ছিল আর দুইবার মূল্য কমার পরে তার মূল্য কত সেটা বের করতে বলছিল। আর এই অঙ্কে দুইবার মূল্য কমার পরে কত হয়েছে সেটা দেওয়া আছে, প্রাথমিক মূল্যটা চাইছে। বুঝছেন কিনা? তার মানে প্রাথমিক মূল্যটা এখন আমাদেরকে ধরে নিতে হবে x টাকা। ধরি প্রাথমিক মূল্য x, বুঝেন? তাহলে ধরি প্রাথমিক মূল্য ইজ ইকুয়াল টু x টাকা। প্রাথমিক মূল্য x টাকা। আজিজুর রহমান, ওইটা করলে খবর আছে, 20% করে দুইবার বাড়াতে হবে, ওইটা করলেই আপনার অঙ্ক ভুল হয়ে যাবে। ওটা করা যাবে না। প্রাথমিক মূল্য x টাকা। এখন কি হয়েছে, ওই x টাকার উপর এদিকে তাকান, ওই x টাকার উপর দুইবার কমছে কয় পার্সেন্ট করে? 20% কমে। তাহলে এদিকে তাকান, তাহলে দুইবার মূল্য কমার পর মূল্য ইজ ইকুয়াল টু প্রাথমিক মূল্য। এই প্রাথমিক মূল্যের 20% কমছে, বুঝতে হবে। ওই 20% প্রত্যেকবার কমছে, এটা কার? এই প্রাথমিক মূল্যের। তাহলে এক্স এর যদি 20% কমে তাহলে জিনিসটার দাম থাকবে কত পার্সেন্ট? এক্স এর 80%, এক্স ইন্টু 80%। এরকম কয়বার? দুইবার, তাহলে ইন্টু আবার 80%। এটা হলো দুইবার দাম কমার পরে জিনিসটার দাম এত থাকবে। এবং কোশ্চেনে বলে দিছে যে দুইবার দাম কমার পরে জিনিসটার দাম হলো 640, মানে এই জিনিসটাই হলো 640। তাই 640 ইজ ইকুয়াল টু এত। এই লাইনটা সলিউশন করতে হবে। আগের অঙ্কগুলোতে দুইবার দাম কমার পরে মূল্য কত হয় সেটা বের করতে বলছিল, প্রাথমিক মূল্যটা দেওয়া ছিল। আর এখানে দুইবার দাম কমার পরে মূল্য কত হয়েছে সেটা দেওয়া আছে, প্রাথমিক মূল্যটা বের করতে বলছে। বোঝা গেছে কি বিষয়টা? বোঝা গেছে? এই লাইনটা বুঝছেন? তাহলে প্রাথমিক মূল্য x সবসময় এরকম ধরে নিতে হবে যে প্রাথমিক মূল্য x এর 20% কমে যাবে তাহলে থাকবে 80%, আবার 20% কমে যাবে থাকবে 80%। এইটা হলো দুইবার দাম কমে যাওয়ার পরে মূল্য আছে। আর অঙ্কে বলে দিছে দুইবার দাম কমে যাওয়ার পরে মূল্য আছে 640। তার মানে এই জিনিসটাই হলো 640 এর সমান। এই দুটা ইকুয়াল করে x এর মান বের করতে হবে। ক্লিয়ার? তাহলে একটু তাকাবেন। তাহলে এখন আমি এই 640 ইজ ইকুয়াল টু x ইন্টু 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 80 ডিভাইডেড বাই 100। এখন আমার কাটাকাটি করতে হবে। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। ওকে ফাইন। এখন দেখেন এই পাশে নিয়ে আসি। তাহলে x বের করবেন না, xটা রেখে দেন আর বাকিগুলো এই পাশে পার করেন। একটু তাকাবেন, ওই পাশে x থাকবে, ওই পাশে শুধু x থাকবে। এই 640 এই পাশে উপরে ছিল, থাকলো। এবার দেখেন এই পাশ থেকে এই যে 100 নিচে আছে, এই পাশে যখন চলে আসবে আসে 640 এর সাথে গুণ হবে। এই পাশে দেখেন উপরে 8 আছে, এই 8 আছে, এইগুলো উপরে আছে, এই পাশে পার হয়ে নিচে চলে আসবে। আচ্ছা 88 না, গুণ 8। ঠিক আছে? এইবার এই 8 দিয়ে 64 মধ্যে 8 আসছে 64, একটা শূন্য 80। এই 8 দিয়ে 80 মধ্যে যাবে 10 বার, 10 আর 100 গুণ করলে 10 গুণ 100 ইজ ইকুয়াল টু x। তার মানে x এর মান হচ্ছে 10 গুণ 100, 1000 টাকা। তার মানে প্রাথমিক মূল্য ছিল 1000 টাকা। এই টাইপের কোশ্চেন যদি আসে অনেকে তালগোল খুঁজে পায় না যে কি থেকে শুরু করবে। আপনারা কি বুঝছেন? এইটা রিভার্সটা বুঝছেন? আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের পার্থক্য বোঝেন। আগের কোশ্চেনে প্রাথমিক মূল্য ছিল, তাই প্রাথমিক মূল্যের সাথে এইগুলা গুণ করছিলাম। আর এই অঙ্কে প্রাথমিক মূল্য নাই, তাহলে প্রাথমিক মূল্য ধরে নিয়ে তার সাথে 20% কমে গেছে মানে 80%, 20% কমে গেছে মানে 80%। এটা হলো 2 বছর পরের মূল্য। কোশ্চেনে বলা আছে 2 বছর পরের মূল্য 640, মানে এই জিনিসটা হলো 640 এর সমান। এবার আমাকে কি করতে হবে? এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দুই টাইপই পরীক্ষায় প্রশ্ন আসে। আমি কি আরেকটা দেবো আপনাদের করতে? দেবো? আচ্ছা আমি একটু ভাবে নিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, কোন জিনিসের দাম দুইবার 10% করে বৃদ্ধি পাওয়ার পর এর দাম হলো 2420 টাকা। জিনিসটির প্রাথমিক দাম কত ছিল? কত বলেন তো, জিনিসটির প্রাথমিক দাম কত ছিল? আপনারা করেন, আমি একটু পানির বিরতি দিলাম। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন। 2000 বলছেন কয়েকজন। আচ্ছা, আজিজুর রহমান, এই তো অ্যাবসলিউটলি এই তো। আচ্ছা, রাইট, ঠিক আছে, সবার উত্তর রাইট, 2000 টাকা। ইয়েস। আচ্ছা, তার মানে আমরা প্রাথমিক মূল্য কত ধরে নিব? প্রাথমিক মূল্য x, প্রাথমিক মূল্য ইজ ইকুয়াল টু x, প্রাথমিক মূল্য x। এখন কি ঘটনা ঘটছে? এই x এর 10% বৃদ্ধি পাইছে। কয়বার করে? দুইবার। তাহলে x এর 10% বৃদ্ধি পেলে, দুইবার বৃদ্ধি পাওয়ার পরের মূল্য কত হবে? এই x এর সাথে 10% বৃদ্ধি, তার মানে 100 এর সাথে 10 যোগ হয়ে হবে 110%। এরকম কয়বার? দুইবার। তাহলে আবার 110%। তার মানে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো, এই প্রাথমিক মূল্য হচ্ছে x, এই জিনিসটা হচ্ছে দুইবার বৃদ্ধি পাওয়ার পরের মূল্য। এবং অঙ্কে বলছে দুইবার বৃদ্ধি পাওয়ার পরের মূল্য হচ্ছে 2040 টাকা, তার মানে 2420 টাকা। তার মানে এই জিনিসটাই হচ্ছে ওই 2420 টাকা, তাই ইজ ইকুয়াল টু 2420। এইবার x ইন্টু 110 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 2420। এবার এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এবার x রেখে দিব, x বাদে যা আছে সব ওই পাশে পার করে দিব। তাহলে আমি একটু এই পাশে লিখছি। তাহলে x ইজ ইকুয়াল টু, ওই পাশে কত আছে? 2420 আছে, ওইটা তো থাকবেই। আচ্ছা, আর এই যে 100 এই পাশে নিচে ভাগ আছে, ওই পাশে যায় গুণ হবে, এটার সাথে গুণ হবে। হ্যাঁ, আর এই যে উপরে 11 আর 11 এই পাশে উপরে ছিল, ওই পাশে যায় ভাগ হবে, তার মানে এই 11 নিচে এসে ভাগ হবে। এখন 11 দিয়ে এটা কাটা যায়, শিওর থাকবেন। 11 দুগুণী 22, থাকলো 2, 2 এর পরে 2 মানে 22, 11 দুগুণী 22 আর একটা শূন্য, ব্যাস। এবার 11 দুগুণী 22 আর এই শূন্য, তাহলে 20 আর 10 গুণ করলে 20 ইন্টু হচ্ছে 100, তার মানে 2000 টাকা। তার মানে প্রাথমিক মূল্য ছিল 2000 টাকা। যেহেতু সবাই উত্তর দিচ্ছেন, আমি ধরে নিচ্ছি সবাই জিনিসটা বুঝতে পারছেন। খুব ইম্পর্টেন্ট টাইপ, এই যে দুইটা টাইপ করালাম না, একটা হলো প্রাথমিক মূল্য দেওয়া থাকে, কয়েকবার মূল্য হ্রাস বৃদ্ধির পরে মূল্য কত এটা বের করতে বলে, আর একবার হচ্ছে কয়েকবার হ্রাস বৃদ্ধির পরে মূল্য কত হয় সেটা দেওয়া থাকে, প্রাথমিক মূল্য বের করতে পারে, রিভার্স কোশ্চেন। ওকে, আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, এবার তাকান, একটি পণ্যের মূল্য প্রথমে 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো, মোটের উপর শতকরা কত কমানো হলো বা বাড়ানো হলো। এই টাইপটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সাইডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবেন, প্রচুর আসে পরীক্ষায়। হ্যাঁ, এখন এইটা কিন্তু ভাইয়া
এটা কিন্তু আগের টাইপটাই, আগে যে কোশ্চেনটা করালাম, আমি যেটা এক্সট্রা দিলাম ওইটা না, যেটা ওই যে প্রাথমিক মূল্য দেওয়া ছিল, দুইবার কমলো বাড়লো তারপরে মূল্য কত হলো, ওই টাইপটা। ওই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি জানেন? 149-এর সাথে এটার পার্থক্য কি জানেন? এটার পার্থক্য হলো ওই অঙ্কগুলোতে প্রাথমিক মূল্যটা দেওয়া ছিল, প্রাথমিক মূল্যটা দেওয়া ছিল, দেখেন এই যে এই দেখেন প্রাথমিক মূল্য 4000 টাকা, প্রথমে 20% কমলো, তারপর 10% বাড়লো, আবার 30% কমলো, বর্তমান মূল্য কত? প্রাথমিক মূল্যটা দেওয়া ছিল। বাট এই কোশ্চেনে প্রথমে 40% দাম কমছে, তারপরে আবার 10% কমানো হয়েছে, বলছে মোটের উপর শতকরা কত কমলো। এই টাইপের কোশ্চেনে যখন প্রাথমিক মূল্যটা দেওয়া নাই এবং কয়েকটা স্টেপে দাম কমছে বাড়ছে, তখন আপনাকে মনে মনে প্রাথমিক মূল্যটা 100 টাকা ধরে নিতে হবে। তাহলে ধরি প্রাথমিক মূল্য 100। কেন ধরতেছি 100 টাকা আমি পরে বুঝাবো, 100 ধরার সুবিধা। ধরি প্রাথমিক মূল্য x না ধরে 100, 100 টাকা প্রাথমিক মূল্য 100 টাকা। এইবার কি হয়েছে বলেন? এবার কি হয়েছে আপনারাই বলেন? এবার কি হয়েছে? দুই ধাপে দাম কমে গেছে। প্রথমে 40% দাম কমছে, পরে 10% দাম কমছে। তাহলে আমাকে বলেন এই যে দুই ধাপে যে দাম কমছে, দুই ধাপে দাম কমার পরে কত দাম আছে? আগে বোঝেন, এদিকে তাকান। দুই ধাপে দাম কমার পরে কতটুক দাম আছে আমাকে সেটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে দুই ধাপে দাম কমার পর জিনিসটির দাম থাকবে কতটুক থাকবে বলেন? জিনিসটির দাম থাকবে ইজ ইকুয়াল টু কতটুক থাকবে? প্রাথমিক যে মূল্য ছিল, এদিকে তাকান, প্রাথমিক মূল্য 100 টাকা ছিল, ওইটা থেকে দুই ধাপে দাম কমছে, তাহলে দুই ধাপে দাম কমার পরে কতটুক মূল্য থাকবে, কতটুক কমে গেছে আমি সেটা বের করতেছি না, কতটুক থাকবে সেটা বের করতেছি। তাহলে ওই 100 এর মানে গুণ, প্রথমে 40% কমছে, ও না 40% বাড়াইছে, সরি 40% বাড়াইছে, তাহলে প্রথমে 40% বাড়াইছে, তাহলে 100 সাথে 40 যুক্ত হলে হবে 140% ইনটু, তারপরে 10% কমাইছে, তার মানে 100 থেকে 10 বিয়োগ হলে হবে 90%। তার মানে জিনিসটার দাম দুই ধাপে কমার পর না, দুই ধাপে কমা বাড়া, জিনিসটির দাম দুই ধাপে দাম পরিবর্তনের পর জিনিসটির দাম থাকবে। আচ্ছা, তাহলে 100 ইন্টু 140 ডিভাইডেড বাই 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এইটা ক্যান্সেল, এই শূন্য দিয়ে এটা ক্যান্সেল। এবার 9 দিয়ে 14 কে গুণ করেন, 4 9 36 এর 6 হাতে হচ্ছে 3, 9 1 9 3 12, তার মানে জিনিসটার দাম হয়ে যাবে 126 টাকা। জিনিসটার দাম, তার মানে 100 টাকার জিনিস প্রথমে 40% বাড়াইছে, পরে 10% কমাইছে, এই যে দুই ধাপে দাম পরিবর্তন হয়ে 100 টাকার জিনিসের দাম হয়ে গেছে 126 টাকা। তাহলে বলেন, প্রথমে ছিল 100 টাকা, এখন দাম হয়ে গেছে 126, তাহলে ঘটনা কি ঘটলো? বাড়লো না কমলো? ফলাফল কি হয়েছে? বাড়ছে। কতটুক? এই যে 100 টাকার জিনিস হয়ে গেছে 126 টাকা, তাহলে অতএব দাম বৃদ্ধি। 126 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 26 টাকা। এখন অঙ্কে চাইছে দাম শতকরা কত বৃদ্ধি পাবে, এই যে দাম শতকরা কত বাড়লো বা কমলো, এদিকে তাকান। তাহলে এই যে 26 টাকা বাড়ছে, এখন এটা শতকরা আর আলাদা করে বের করতে হবে না। কেন? কারণ এই জন্যই আমরা প্রাথমিক মূল্য 100 ধরছিলাম। তার মানে এই যে 26 টাকা বাড়ছে কোনটার সাপেক্ষে? 100 টাকার সাপেক্ষে। তার মানে 100 টাকায় 26 টাকা বাড়ছে, তাই 100 টাকায় যা বাড়ে সেটাই তো শতকরা, তার মানে এটা সরাসরি 26%। তাইলে তার মানে হচ্ছে জিনিসটার মানে দামটা বাড়লো 26%, রেজাল্টেন্ট ফলাফল হচ্ছে 26%। জি হ্যাঁ, বুঝতে পারছি। দুই ধাপে, এক ধাপে কমছে, এক ধাপে বাড়ছে। তাকাইছি। আপনারা কি বুঝছেন? এই জিনিসটা বুঝছেন? তাহলে এদিকে তাকান। যদি কখনো দেখেন যে কোনো একটা জিনিসের দাম মানে কয়েকটা ধাপে কমছে বাড়ছে, কিন্তু প্রাথমিক দামটা দেওয়া নাই, বলছে যে তাহলে তাহলে মোটের উপর শতকরা কত কমলো বা বাড়লো, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওই কয়েক ধাপে দাম পরিবর্তনের পরে জিনিসটার দাম কতটুকু আছে আগে সেটা বের করতে হবে। বের করার পরে পূর্বে 100 টাকা থেকে বাদ দিয়ে দিতে হবে, ব্যাস, অঙ্ক শেষ। প্রাথমিক মূল্য 100 টাকা।
ক্লিয়ার? তাহলে এই টাইপের কোশ্চেনে আমরা পূর্ব মূল্য কত ধরে নিব? 100 টাকা, প্রাথমিক মূল্য 100 টাকা। দেখেন এই যে আবার আসছে 25% দাম কমার পর 20% দাম বাড়ালে মোটের উপর শতকরা কত পরিবর্তন হবে? 25% দাম কমার পর 20% দাম বাড়ালে, শোনেন অনেকে আমাকে বলে যে ভাই এই নিয়ম আমার ভালো লাগছে না। এই নিয়ম যদি কারো ভালো না লাগে তাহলে কি করবেন আমি বলে দিচ্ছি। দেখেন, ভালো না লাগলে এখন আপনাকে সেই সনাতন পদ্ধতি করতে হবে, যে পদ্ধতিতে করে পরীক্ষায় টিকে থাকা কঠিন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকা কঠিন। তাহলে প্রথমে ধরে নেবেন যে প্রাথমিক মূল্য 100 টাকা। এবার 140% কত? 140% 40, তার মানে 40% বাড়ানোর পর 40% বাড়ার পর মূল্য কত? এই 100 সাথে 40 যোগ করেন, 100 প্লাস 40 ইজ ইকুয়াল টু 140 টাকা। এইবার 10% কমবে, এখান থেকে 10% কমবে, 140 থেকে 10% কমবে। তাকান, তাহলে 140 থেকে 10% কমলে তাহলে 140 এর 10% বের করেন, 140 ইন্টু 10/100, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, মানে 14 টাকা। তার মানে 140 টাকা থেকে 14 টাকা কমবে। তো 140 থেকে 14 বাদ দেন, 140 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 126 টাকা। তার মানে যে জিনিসের দাম 100 টাকা ছিল 40% বাইরে 10% কমার পরে দাম হয়ে গেছে 126 টাকা। তার মানে টোটাল দাম কমছে কত? 126 থেকে 100 বাদ দেন, সরি বাড়ছে 126 থেকে 100 বাদ দিলে 26%, তার মানে দাম বৃদ্ধি পাইছে 26%। এভাবেও করতে পারেন, কিন্তু যে মাল্টিপল স্টেপ করতে হবে এটা একটা সমস্যা, মাল্টিপল স্টেপ করতে হবে এটা একটা প্রবলেম। ঠিক আছে, এই মাল্টিপল স্টেপ আমরা অ্যাভয়েড করার জন্য কি করতেছি, জিনিসটার দাম 100 টাকা ধরে দুই স্টেপে পরিবর্তনের পরে কত হয়েছে সেটা বের করতেছি। কোনো সমস্যা নাই, আপনি মাল্টিপল স্টেপ করলেও বেশি টাইম লাগবে না। দেখেন 25% দাম কমার পর 20% দাম বাড়লে মোটের উপর শতকরা কত পরিবর্তন হয়? তাহলে আমরা ধরে নিব যে প্রাথমিক মূল্য 100 টাকা। এবার দুই ধাপে দাম পরিবর্তনের পরে মূল্য কত হবে? এই 100 এর মানে গুণ 25% দাম কমছে, দাম 25% কমলে 100 থেকে 25 বাদ দিলে 75%, ইন্টু 20% দাম বাড়ছে, 20% বাড়লে 100 এর সাথে 20 যোগ হয়ে 120%, মানে 100 টাকা প্রাথমিক মূল্য ছিল ধরে নিছি। তাহলে দুই ধাপে দাম পরিবর্তনের পরে মূল্য হবে এখান থেকে বেরোবে। তাহলে 100 ইন্টু 75 ডিভাইডেড বাই 100 ইন্টু 120 ডিভাইডেড বাই 100, এই 100 কাটা। দেখেন এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 6 দুগুণী 12, 5 দুগুণী 10, 5 15 75, আর 15 আর 6 গুণ করলে 6 15 90 টাকা। তার মানে 100 টাকার জিনিস হয়ে গেছে 90 টাকা। দুই ধাপে দাম পরিবর্তনের পরে 100 টাকার জিনিসের দাম হয়ে গেছে 90 টাকা। তার মানে কি হয়েছে? 10% দাম কমে গেছে। এই যে 100 থেকে 10 বাদ দেন, সরি 100 থেকে 90 বাদ দেন, তার মানে রেজাল্টেন্ট কি হলো? 100 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 10%, কি 10% দাম কমে গেছে। আলাদা করে পার্সেন্টেজ বের করতে হচ্ছে না, কেন? কারণ আমি যে প্রাথমিক মূল্য 100 ধরছি, তাহলে 10 টাকা দাম কমছে 100 টাকায়, 100 টাকায় 10 টাকা মানেই 10%। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে না ভাই আমার এই সব ঝামেলা ভালো লাগতেছে না, 120 110% এগুলো কি হঠাৎ করে নিয়ে আসছেন, সমস্যা নাই। আপনি মনে করবেন প্রাথমিক মূল্য 100 টাকা। এইবার বলেন 25% দাম কমে যাওয়ার পরে 100 থেকে 25 বাদ দিলে জিনিসটার দাম থাকবে 75 টাকা। এলো প্রথম ধাপে 25% দাম কমার পরে 75 টাকা আছে। এবার কি হয়েছে? এবার 20% দাম বাড়বে, মানে এইটার 20%, এর 20% বাড়বে। তাহলে কতটুক বাড়বে? এই 75 এর 20% বের করেন, 75 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এই শূন্য ক্যান্সেল, 5 দুগুণী 10, 5 15 75, মানে জিনিসটার দাম 75 টাকা থেকে 20% বৃদ্ধি পেয়ে 15 টাকা বাড়বে। তাহলে 15 টাকা বাড়ার পরে জিনিসটার দাম কত হবে? 75 টাকার সাথে এই 15 টাকা যোগ করেন, তার মানে জিনিসটার দাম বেড়ে হবে 90 টাকা। তার মানে প্রথমে 100 টাকা থেকে 25% কমে 75 হয়েছে, পরে 75 টাকা থেকে 20% বেড়ে 90 হয়েছে। তাহলে রেজাল্টেন্ট কি হলো? 100 টাকার জিনিসের দাম হয়ে গেল 90 টাকা। তাহলে কি হলো? 10% হ্রাস পেল। এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, কিন্তু আজ শেয়ারের দাম 25% কমেছে। শেয়ারের দাম মোট কত টাকা কমেছে বা বেড়েছে? তাহলে প্রথমে 25% বাড়ছে, পরে 25% কমেছে। তাহলে শেয়ারের দাম মোট কত টাকা কমেছে বা বেড়েছে? এখানে অবশ্য শতকরায় থাকবে, অপশনে শতকরায় থাকবে, বুঝছেন? অপশনে শতকরায় থাকবে, তাই আমরা প্রাথমিক মূল্য ধরে নিব 100 টাকা। ধরে নিচ্ছি শেয়ারের প্রাথমিক মূল্য 100 টাকা। এইবার দুই স্টেপে দাম পরিবর্তন, একবার বাড়ছে একবার কমছে, দুই স্টেপে দাম পরিবর্তনের পরে, আচ্ছা দুই স্টেপে দাম পরিবর্তনের পরে এর দাম কত আছে দেখি, এর দাম কত আছে। তাহলে প্রাথমিক মূল্য 100 টাকা হলে দুই স্টেপে দাম পরিবর্তনের পরে জিনিসটার দাম থাকবে কত? থাকবে এই প্রাথমিক মূল্য 100 এর মানে গুণ, প্রথমে 25% বেড়েছে,
তাহলে 100 সাথে 25 যোগ হয়ে হবে 125%। তারপর আবার গুণ, 25% কমেছে 100 থেকে, তাহলে 25 বাদ দিলে 75%। তার মানে প্রথমে আমি ধরে নিচ্ছি যে শেয়ারের প্রাথমিক মূল্য ছিল 100 টাকা, এবার দুইবার দাম পরিবর্তনের পরে তার ভ্যালু থাকবে এত। এবার এটা ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসে। তাহলে 100 ইন্টু 125 ডিভাইডেড বাই 100 ইন্টু 75 ডিভাইডেড বাই 100, এই 100 100 কাটা, দেখেন 25 দিয়ে কাটা যায়, 3 25 75, 4 25 100, 4 দিয়ে তাহলে তো হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা সমস্যা নেই, 3 125 375, 375 ডিভাইডেড বাই 4, 375 বাই 4, এটা ভাগ করতে হবে। 375 বাই 4 কত আসে দেখি। আচ্ছা 375কে 4 দিয়ে ভাগ করি, ফ্র্যাকশন কি আসলে উত্তর? 4 9 36, থাকলো হচ্ছে 1, 3 4 12, থাকলো হচ্ছে 3, যায় না দশমিক দেন, 0 4 4 7 28, থাকলো 2, 0 4 5 20। তার মানে এই জিনিসটার ভ্যালু আসলে, এই যে দুইবারে দাম পরিবর্তনের ফলে এই জিনিসটার ভ্যালু আছে 93.75 টাকা। এত টাকা ভ্যালু আছে, এত টাকা ভ্যালু তার আছে, ঠিক আছে, এত টাকা ভ্যালু তার আছে। তাহলে ছিল 100 টাকা, দুই স্টেপে দাম পরিবর্তনের পরে তার দাম আছে 93.75 টাকা। তাহলে পরিবর্তন কি কমছে? দেখেন 100 টাকা থেকে 93 টাকা হয়ে গেছে, তার মানে কমছে না? তাহলে কতটুকু কমছে? 100 থেকে এটা বাদ দেন, তাহলে 100 থেকে এই 93 বাদ দিলে তো 7, বাট আবার 0.75 বাদ দিলে মানে 6.25। কথা কি বুঝছেন? তার মানে অতএব দাম কমেছে, রেজাল্টেন্ট দাম কমেছে 100 মাইনাস 93.75 মানে হচ্ছে 6.25। 6.25 মানে বুঝতেই পারতেছেন যে 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4, এই 0.25 মানে 1/4 না, তাই 6 এর পরে 0.25 এর পরিবর্তে 1/4। ক্লিয়ার? তাহলে 6 পূর্ণ 1/4, 6, হ্যাঁ কমেছে 6 দশমিক, না 93.575% দাম আছে। ক্লিয়ার হয়েছে কি? বুঝছেন কি? আপনারা আমাকে একটু রেসপন্স করেন তো, মানে আমার কাছে কেমন যেন লাগছে। সবাই তো উত্তর দিচ্ছে ঠিকঠাক, তার মানে তো বুঝছে। হ্যাঁ, তাহলে এই টাইপের কোশ্চেন এই এক লাইনে সলভ করুন। প্রাথমিক মূল্যকে 100 ধরে এক লাইনে সলভ করে বের করবেন যে দুই স্টেপে দাম পরিবর্তনের পরে তার দাম কতটুকু আছে, আগে সেটা বের করব। তারপরে প্রাথমিক মূল্য 100 ধরছি, ওখান থেকে যে দামটা আছে সেটা বাদ দিলেই তো পাবো যে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে, বাড়ছে না কমছে। সেটা কি করে বুঝবো? এই প্রাথমিক মূল্য 100, এখানে যদি বেশি আসে তাহলে বাড়ছে, এখানে যদি কম আসে তাহলে কি কমে গেছে। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এইটা করার আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ, এটা সলভ করেন। আচ্ছা, কোন একটা জিনিসের দাম প্রথমে 20% কমলো, ঠিক আছে, তারপর 20% কমলো, তারপর 10% বাড়লো, 20% কমলো না 20%, তারপর 20% বাড়লো, 20% বাড়লো, তারপর 10% কমলো, ঠিক আছে। তাহলে মোটের উপর শতকরা কত দাম কমলো? মোটের উপর শতকরা কত কমলো? করেন তো এটা, মোটের উপর শতকরা কত কমলো, এটা করেন তো দেখি কি অবস্থা। বিশ % দাম প্রথমে কমলো, তারপর আবার 20% বাড়লো, তারপর আবার 10% কমলো। এই যে 3 বারে দাম পরিবর্তন হলো, এই 3 বার দাম পরিবর্তনের পরে তাহলে রেজাল্টেন্ট লাস্টে মানে ফলাফলটা কি হলো? টোটাল কত পার্সেন্ট কমলো? মানে মোটের উপর কত পার্সেন্ট কমলো? যদিও 3 স্টেপ আসে না, সাধারণত 2 স্টেপ আসে, তারপর আমি একটা দিলাম, দেখি কি অবস্থা।
28% কি কমলো? আচ্ছা 28% বলছেন। এত সময় লাগছে কেন? তাহলে আমরা প্রাথমিক মূল্য কি ধরবো? প্রাথমিক মূল্য 100 টাকা। 100 টাকা। এবার কি হয়েছে? এই 100 টাকার উপর থেকে এখন কি 3 স্টেপে দাম পরিবর্তন হয়েছে। দেখেন, তাহলে প্রথমে 20% কমছে, তাহলে 100 টাকার 20%, তার মানে 20% কমছে মানে 100 থেকে 20 বাদ দিলে 100 গুণ 80%, ইন্টু এরপরে 20% বাড়ছে, তাহলে 100 সাথে 20 যোগ করলে 120%, ইন্টু এরপরে 10% কমছে, 100 থেকে 10 বাদ দিলে 90%। তার মানে হচ্ছে 100 টাকা হচ্ছে প্রাথমিক মূল্য ধরে নিচ্ছি, যেহেতু কোনো প্রাথমিক মূল্য দেওয়া নাই। 3 বারে দাম কমার পরিবর্তনের পরে তার দামটা এত আছে। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করে দেখতে হবে যে আসলে কত আছে। তাহলে 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 100। এটা ক্যান্সেল। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, নিচে 10 আছে। ওকে ফাইন। তাহলে উপরে দেখেন এই যে 8 আর এই 12 গুণ করলে হবে 8 12 96, তার সাথে 9 গুণ হবে, দেখেন, আর নিচে কিছু নাই মানে এই যে খালি 10 আছে। ওকে ফাইন, এবার গুণ করি। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, 6 9 54 4 হাতে কত 5, 9 9 81 আর 5 86 বাই 10, তার মানে 86.4 টাকা। 86.4 টাকা হলো মূল্য আছে। তাহলে পরিবর্তন কত হয়েছে? এই 100 টাকা থেকে এটা বাদ দিলে পারেই কম, তার মানে 100 মাইনাস হলো 86 বোঝাই যাচ্ছে 100 মাইনাস 86.4। তাহলে 100 থেকে 86 বাদ দিলে থাকে 14 থাকে, কিন্তু আরো 0.4 বাদ দিলে মানে 13.6। তাহলে উত্তর হচ্ছে 13.6%। তার মানে রেজাল্ট হলো 13.6% কমে যাবে। হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছেন 13.6%। ক্লিয়ার? তাহলে এই যে 2 স্টেপ 3 স্টেপ যায় আসুক, একদমই সহজ অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। এবার 154 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এটা আমরা ওই কনসেপ্ট দিয়েই করবো, সবাই তাকাবেন প্লিজ। দুটি ক্রমিক ছাড় 20% এবং 15% এককালীন কত ছাড়ের সমান? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার আসছে দেখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। দুটি ক্রমিক ছাড় 20% ও 15% এককালীন কত ছাড়ের সমান? আগে এই অঙ্কের কনসেপ্ট বুঝতে হবে। নিচে 10 দিয়ে ভাগ করলাম, আর 10 দিয়ে ভাগ করার জন্য যে দশমিক এক ঘর আগে আসলো, 10 দিয়ে ভাগ করার জন্য এই যে দেখেন, এই যে 10 দিয়ে ভাগ করলাম বলে তো এই দশমিক এক ঘর দশমিক আগে আসলো, এখানে কোনো দশমিক ছিল না। এই 10 দিয়ে ভাগ করা মানে যে এখানে দশমিক আসছে, দেখছেন? আচ্ছা, এবার দেখেন আসলে অঙ্কটা বোঝেন যে এটা আসলে কি বোঝায়। দুটি ক্রমিক ছাড় মানে কি জানেন? মানে মনে করেন যে দোকানে একটা প্রোডাক্ট আছে, বিক্রি হচ্ছে না। ছাড় দেওয়া প্রোডাক্ট মানে বিক্রি হচ্ছে না, অচল জিনিস চালানোর জন্য ছাড় দেওয়া হয়েছে, এটা আমি মনে করি। হ্যাঁ, সবার অবশ্যই একরকম মনে নাও হতে পারে। আচ্ছা, তাহলে 20% ছাড় দেওয়া হলো, 20% ছাড় দিছে। মনে করেন যে একটা জিনিসের দাম ছিল মনে করেন 700 টাকা। এই 700 টাকার উপর প্রথমে 20% ছাড় দিছে। প্রথমে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে কি একটা ভ্যালু আসবে না? আসবে তো। তারপরেও জিনিসটা বিক্রি হচ্ছে না, তখন কি করলো? বললো যে আবার 15% ছাড়। তার মানে জিনিসটা এরকম না যে প্রথমে 20% ছাড় আর পরে 15%, মানে টোটাল 35% ছাড়। বিষয়টা কিন্তু এরকম না, এরকম না। জিনিসটা আসলে মনে করেন 700 টাকা একটা জিনিস ছিল, তার উপর 20% ছাড় দিয়ে যে ভ্যালুটা আসছে, ওই ভ্যালুর উপর 15% ছাড় দিছে। তার মানে আসলে আমি জিনিসটাকে এইভাবে বলতে পারি কিনা দেখেন তো, যে একটা জিনিসের দাম প্রথমে 20% কমানো হলো, ছাড় মানে তো কমানো হলো। ছাড় মানে কি? ছাড় মানে কি কমানো না? যে দামটা গায়ে লেখা আছে তার থেকে 20% কমাই দিছে, এই তো ছাড়। ক্রমিক মানে পর, মানে প্রথমে 20% দিছে, কাজ হয় নাই, আবার 15% দিছে। এর মানে এই না যে একবারে 35% দিছে, না, এরকম না। কথাটা বুঝছেন? তার মানে প্রথমে দিছে 20%, বিক্রি হচ্ছে না। 20% দেওয়ার পরে যে দাম আসছিল তার উপর আবার 15% দিছে। এমন না যে ওই প্রাথমিক ভ্যালুর উপরেই আবার 15%, না, 20% দেওয়ার পরে যে ভ্যালু আসছে তার উপর আবার 15%। তাহলে আমি কি এইভাবে, আচ্ছা শোনেন, ছাড় মানে কি কমানো না? ছাড় মানে তো দাম কমাই দেওয়া, রাইট? তাহলে দুইটা ক্রমিক ছাড় 20 ও 15 মানে কি জানেন? কোন একটা প্রোডাক্টের দাম প্রথমে 20% কমাইছে, পরে 15% কমাইছে, বলছে এককালীন ছাড়। এককালীন ছাড় মানে কি জানেন? দুইবারে ছাড় না দিয়ে জিনিসটা একবারে ছাড় দিলে কত ছাড় দেওয়া লাগতো,
মানে জিনিসটা হলো এরকম, দেখেন। তাই আমরা ধরে নিচ্ছি যে এই জিনিসের প্রাথমিক মূল্য 100 টাকা। এইবার আমরা বের করব 2 বার ছাড় দেওয়ার পরে জিনিসটার ভ্যালু কত থাকে। 2 বার ছাড় দেওয়া মানে কিন্তু দাম কমাই দেওয়া, হ্যাঁ। 2 বার ছাড় দেওয়ার পর জিনিসটির দাম থাকবে। দাম থাকবে কত? এই যে প্রাথমিক মূল্য 100, এই 100-র উপর 20%, প্রথমে 20% ছাড় দিছে মানে দাম কমাই দিছে। তাহলে 100-র 20% ছাড় দিলে 20% ছাড় দিছে মানে 20% দাম কমাই দিছে। তাহলে 100-র সাথে এই 20, তাহলে 20% ছাড় দিছে মানে 20% কমাই দিছে। তাহলে 100 থেকে 20% বাদ দিলে 80%, ইনটু আবার 15% কমাই দিছে। 100 থেকে 15% কমাই দিলে থাকে 85%। তার মানে 2 বার দাম পরিবর্তনের পরে, মানে দাম কমানোর পরে জিনিসটার দাম থাকবে এত, 100 টাকা জিনিসের ভ্যালু এত থাকবে। এখন বের করি কত থাকে। 100 ইন্টু 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 85 ডিভাইডেড বাই 100, 100 কাটা, এই শূন্য দিয়ে এটা ক্যান্সেল। এবার তাকাবেন প্লিজ। তাহলে উপরে দেখেন তো 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 2 দিয়ে কাটেন, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, 2 দিয়ে কাটছি, 5 17 85। তাহলে এই যে 17 আর 4 গুণ করলে 4 17 68। তার মানে বুঝেন কিন্তু, তার মানে 100 টাকার জিনিসে 2 বার ছাড় দেওয়ার পরে জিনিসের দাম হয়ে গেছে 68 টাকা। তাইলে দাম কমছে কত? তাহলে দাম কমছে কত? অর্থাৎ এককালীন ছাড়, এককালীন ছাড় ওই আগের হলো 100, আর এই যে 2 বার দাম কমার পরে হয়ে গেছে 68, ওটা বিয়োগ করেন। তার মানে এককালীন ছাড় হলো 32%। তার মানে প্রথমে 20%, তারপরে 15%। এইবারে এইভাবে যদি 2 বার ছাড় না দিয়ে একবারে ছাড় দিতেন তাহলে কত দিলেই হতো? তাহলে 32% দিলেই হতো। কিন্তু মনে হচ্ছে যে 20 আর 15 যোগ হয়ে 35% ছাড় দিছে না, 32% ছাড় দিছে। এককালীন 32% ছাড়ের সমান। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন? 20% ছাড়, 20% ছাড় দিয়ে যেটা আসছে। তার মানে আমরা এই টাইপের কোশ্চেনে কি করব, এই যে কয়েকবার 2টা ক্রমিক ছাড় দিছে, এই ক্রমিক ছাড় দেওয়ার পরে জিনিসটার ভ্যালু কত আছে এটা বের করবো আগে। যে 100 টাকার জিনিসের ভ্যালু 2 বার ছাড় দেওয়ার পরে আছে 68 টাকা। তাহলে আসলে ছাড় কয় টাকা দিছে? 35 টাকা ছাড় দিলে তো, যদি আপনাকে 35 টাকায় ছাড় দিতে, এদিকে তাকান, তাহলে তো 100 টাকার জিনিসের ভ্যালু হতো 65 টাকা। 68 টাকা কেন হলো? 68 টাকা কেন হলো? আর যদি এইভাবে না পারেন ভাই, তাহলে যে কাজটা করবেন আমি বলে দিচ্ছি। এটা স্মার্ট মেথড। স্মার্ট মেথড তো ভাই স্মার্ট হতে হবে, না হলে তো মনে থাকবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে? আপনি কি করবেন? আপনি মনে করবেন যে প্রাথমিক মূল্য 100 টাকা, 100 টাকা প্রাথমিক মূল্য। এবার প্রথম ছাড়, প্রথম 20% ছাড়, 20 টাকা ছাড়, 20 টাকা ছাড় দিয়ে 20 টাকা ছাড়ের পর মূল্য কত বলেন? 100 টাকার জিনিসে 20 টাকা ছাড় দিলে 100 থেকে 20 বাদ দেন, ইজ ইকুয়াল টু 80 টাকা। এইবার যে 15% ছাড় দিবে, সেই 15% ছাড় দিবে 80 টাকার উপর। এবার দ্বিতীয় 15%, 15 টাকা, 15% ছাড়ের পর 15% ছাড় দিলে ছাড় ইজ ইকুয়াল টু এই 80 এর 15%, 80 এর মানে গুণ 15% মানে 15/100। এই শূন্য দিয়ে এটা ক্যান্সেল। 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 3 5 15, 3 4 কত? 12 টাকা। তার মানে দ্বিতীয়বার যে 15% ছাড় দিছে, ওই 15% ছাড়টা আসলে 12 টাকার সমান। তাহলে টোটাল ছাড় কত? ওই প্রথমে 20 টাকা আর এই যে পরে 12 টাকা। তার মানে অতএব এককালীন ছাড়। এককালীন ছাড় মানে কি জানেন? এককালীন ছাড় মানে 2 বার এরকম ছাড় না দিয়ে যদি একবার দিত তাহলে কত টাকা হতো? হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে প্রথমে তাহলে এককালীন ছাড়, এককালীন ছাড় ইজ ইকুয়াল টু ওই প্রথমে 20 আর এই যে 12, 22 আর 12 কত? 32 টাকা। যারা মনে করেন যে ওই আগের মেথডটা বুঝবেন না, তারা প্রথম যে 20% আছে ওটা তো 20 টাকাই ছাড়, পরে 20 টাকা ছাড় দেওয়ার পরে ভ্যালু থাকবে কত? 80 টাকা। সেই 80 টাকার 15% বের করে এই 2 ছাড় যোগ করে আসলে অ্যাকচুয়াল ছাড় হলো 32%। ঠিক আছে? আর যারা একবারে কি করবেন, তারা প্রথমে এই যে 2 বার ছাড় দেওয়ার পরে জিনিসটার ভ্যালু কত আছে সেটা বের করবেন। সেটা বের করার পরে প্রাথমিক ভ্যালু 100 টাকা থেকে
দুইবার ছাড়ের পরে যে ভ্যালুটা থাকলো সেটা বাদ দিলে পারেই এককালীন ছাড়টা পাওয়া যাবে। খুব গুরুত্বপূর্ণ টাইপের কোশ্চেন। দুটি ক্রমিক ছাড় 10% ও 10% এককালীন কত ছাড়ের সমান? দুটি ক্রমিক ছাড় 10% ও 10% এককালীন কত ছাড়ের সমান? মানে জিনিসটা হলো কোন একটা জিনিসের দাম দুইবার 10% করে কমছে, তাহলে মোটের উপর কত কমছে? জিনিসটা এরকম, এই অঙ্ক একই রকম, যে কোন একটা জিনিসের দাম দুইবারে 10% করে কমছে, তাহলে মোটের উপর কত কমছে, মানে মোটের উপর কত ছাড় দেওয়া হয়েছে এটা চাচ্ছে। এককালীন ছাড় মানে মোটের উপর কত ছাড়। তাহলে কি করবেন? প্রাথমিক ভ্যালু 100 টাকা ধরবেন, প্রাথমিক ভ্যালু 100, এবার দুইবার 10% করে ছাড় দিচ্ছেন মানে কমাইছেন, তাহলে দুইবার ছাড় দেওয়ার পরে ভ্যালু কত থাকবে? এই 100 প্রাথমিক ভ্যালুর সাথে গুণ হবে, 10% ছাড় দিচ্ছেন মানে 100 থেকে 10 বিয়োগ যায় 90%, আবার গুণ 10% ছাড় দিচ্ছেন মানে 100 থেকে 10% বিয়োগ যায় আবার 90%। তার মানে কোনো কিছুর প্রাথমিক ভ্যালু 100 টাকা ছিল, আর দুইবার ছাড় দেওয়ার পরে ভ্যালু, এই যে এটা ক্যালকুলেশন করে কি বেরোবে? দুইবার ছাড় দেওয়ার পরের ভ্যালু। তাহলে 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 100 ইন্টু 90 বাই 100, এই 100 কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, 81 টাকা। তার মানে দুইবার 10% করে ছাড় দেওয়ার পরে 100 টাকার জিনিসের ভ্যালু থাকবে 81 টাকা। তাহলে মোটের উপর কত ছাড় দিল? এই 100 থেকে 81 বাদ দেন, তার মানে 100 মাইনাস 81, তার মানে 19 টাকা। 19 টাকা, তার মানে 100 টাকায় 19 টাকা মানে 19%। কিন্তু দেখে মনে হচ্ছে 20% ছাড়, 10% আর 10% যোগ করলে মনে হচ্ছে 20%, কিন্তু অ্যাকচুয়াল ছাড় হলো 19%। অ্যাকচুয়াল ছাড় কত? 19%। ক্লিয়ার বিষয়টা? তার মানে দুটি ক্রমিক ছাড় মানে পরপর, মানে প্রথমে 10% দিছে, দেওয়ার পরে দেখতেছে জিনিসটা চলতেছে না, আবার 10% দিছে, মনে হচ্ছে 10 20% দিল না, তাহলে মোটের উপর দিল 19%। ওকে, আর যদি এইভাবে না করেন তাহলে কি করবেন? ধরে নিবেন যে জিনিসটার দাম ছিল 100 টাকা, 100 টাকা, এইবার প্রথমে 10% ছাড় দিচ্ছেন, 10% ছাড় দিচ্ছেন, এই যে 10% ছাড় দেওয়ার পরে জিনিসটার ভ্যালু আছে 100 থেকে 10 বাদ দিলে 90 টাকা। এইবার যে 10% ছাড় দিবেন সেটা দিবেন হলো এই 90 টাকার উপর। এবার 90 এর 10% বের করেন, 90 ইন্টু 10 বাই 100, এই শূন্য শূন্য কাটা, 9 টাকা। তার মানে প্রথম ছাড় 10 টাকা আর পরবর্তী ছাড় হলো 9 টাকা, তাহলে টোটাল ছাড় কত? প্রথম ছাড় প্লাস এই যে পরবর্তী ছাড় 10 প্লাস 9 19 টাকা, তার মানে টোটাল ছাড় হলো 19 টাকা মানে 19%। ক্লিয়ার না এই বিষয়টা? তো আপনি এভাবে করলেও যে খুব টাইম লাগতেছে বিষয়টা এরকম না, কিন্তু খুবই সিম্পল, ওইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। বরং আমার কাছে মনে হচ্ছে এটা মানে এইভাবেই সহজ হচ্ছে, যে প্রথম ছাড় 10% মানে 10 টাকাই, কিন্তু পরবর্তী ছাড় 10% মানে 10 টাকা না, ওইটা বের করতে হবে। তাহলে প্রথম ছাড়ের সাথে পরবর্তী ছাড়টা বের করে কি যোগ করে দিতে হবে। ক্লিয়ার? ওকে, এই যে এটা করেন তো কত আসে? দুটি ক্রমিক ছাড় 20% ও 20% এককালীন কত ছাড়ের সমান? এটা কি করলাম নাকি? এটা মানে করছি না, এটা মানে করছি নাকি? না, 20% 15% করছি। এটা করেন তো কত আসে? দুটি ক্রমিক ছাড় 20% ও 20% এককালীন কত ছাড়ের সমান? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, না বুঝলে বলতে হবে, কিন্তু লজ্জা পাওয়া যাবে না। হ্যাঁ, লজ্জা পাওয়া যাবে না, আমি রাগ করবো কিনা এইসব নিয়ে চিন্তাও করা যাবে না। লজ্জা তো পাওয়াই যাবে না, আমি আবার রাগ করবো কিনা এইসব নিয়েও চিন্তা করা যাবে না। কোশ্চেন করতে হবে। এখানে আসছেন আপনি একটা কোর্স করার জন্য, এখানে যদি সমস্যার সমাধানই না হয় তাহলে কোর্স করে লাভ কি? হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন 36%, 36%। আচ্ছা, সবার উত্তর রাইট, সবার উত্তর রাইট, 36%। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে 20% ক্রমিক ছাড়, তাহলে আমরা কি করব? ধরলাম প্রাথমিক মূল্য 100 টাকা, এবার এই দুইবার 20% কমে দাম কমে যাওয়ার পরে দুইভাবেই করাই দিব, দাম কত আছে আগে সেটা বের করি। তাইলে প্রাথমিক মূল্য 100 টাকা হলে দুইবার 20% করে কমার পরে ভ্যালু কত থাকবে? এই 100 এর মানে গুণ 20% কমে গেছে মানে 100 থেকে 20 বাদ দিলে থাকবে 80%, এর মানে গুণ 100 থেকে 20% বাদ দিলে থাকবে কত? 80%। এবার এটা বের করলে কি বেরোবে? এটা হলো দুইবার ছাড় দেওয়ার পরে ভ্যালু কত থাকবে সেটা বেরোবে। তাহলে 100 ইন্টু 80 বাই 100 ইন্টু 80 বাই 100, 100 কাটা, এই শূন্য শূন্য ক্যান্সেল, এই শূন্য শূন্য ক্যান্সেল, 8 8 64 টাকা। তার মানে 100 টাকার জিনিসের ভ্যালু থাকবে 64 টাকা দুইবার ছাড় দেওয়ার পরে। তাহলে অ্যাকচুয়ালি এককালীন ছাড় মানে মোটের উপর ছাড় কত? মোটের উপর ছাড়, তাহলে 100 টাকার জিনিসের ভ্যালু হয়ে গেছে 64 টাকা, তাহলে মোটের উপর ছাড় হচ্ছে 100 মাইনাস 64 ইজ ইকুয়াল টু 36 টাকা মানে 36%। ওই যে 100 টাকা প্রথমে ধরছি তো 100 এর 36 মানে 36%। এইভাবে করতে পারেন, অথবা
দ্বিতীয় মেথডটা সহজ। প্রথমে 20% ছাড় দিচ্ছে, তাহলে জিনিসটার দাম আমি প্রাথমিক মূল্যে 100 ধরলাম, তাহলে প্রথমে 20% ছাড়, এই যে 20% মানে 20 টাকা, 100 টাকার 20% 20 টাকা না, ইয়েস। তাহলে প্রথমে 20% ছাড় দিচ্ছেন, 20% ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম কত আছে, 100 থেকে 20 বাদ দিলে জিনিসটার দাম আছে 80 টাকা। এবার আবার যে 20% ছাড় দিবেন, সেই ছাড়টা দিবেন এই 80 টাকার উপর, মানে 80 এর 20%। এখন আমি দেখবো যে 80 এর 20% কত আসে, তাহলে 80 এর 20% মানে 80 ইন্টু 20/100, এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, 8 2 16 টাকা। তার মানে প্রথম ছাড় 20% মানে 20 টাকা, কিন্তু দ্বিতীয় ছাড় 20% মানে 20 টাকা না, 20% মানে 16 টাকা। তাহলে টোটাল ছাড় কত, আগের 20 টাকা আর পরের 16 টাকা, তাহলে 20 প্লাস 16 ইজ ইকুয়াল টু 36 টাকা। এই যে 100 টাকায় 36 টাকা মানে 36%। এটাও সহজ, এটাও সহজ, ওটা একবারে করা যায়, এটা 2 স্টেপে, কোনো সমস্যা নাই, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন তো যে দুটি ক্রমিক ছাড় 30% ও 10% এককালীন কত ছাড়ের সমান, এটা বলেন তো দ্রুত, ঝটপট কমেন্ট করেন। দুটি ক্রমিক ছাড় 30% ও 10% এককালীন কত ছাড়ের সমান? দুটি ক্রমিক ছাড় 30% ও 10% এককালীন কত ছাড়ের সমান? আচ্ছা, ওয়াহিদ রাশিদ, রাজিয়া পারভিন রুমি, সানিয়া, ফারজানা রুবি, আচ্ছা বলছেন 37%, সুরাইয়া আক্তার বলছেন 37%, শারমিন আক্তার 37%, নিশাত তাসনিম 37%, হান্নান ভাইয়া বলছেন 37%, রবিউল ইসলাম ভাইয়া বলছেন 37%, সেরিনা আক্তার 37%, সাদিক রহমান 37%, ফাতেমা খাতুন, রাজু আহমেদ, জুবাইর আহমেদ, আচ্ছা রমেশ সরকার, ওকে, তালহা বাবু, আচ্ছা ঝর্ণা বিশ্বাস, রিফাত বিন 37% বলছেন, ফাতেমা খাতুন 37%, তানিয়া নাজনীন, আচ্ছা সবার উত্তর রাইট, সবার উত্তর রাইট। প্রভা হালদার 37%, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা 37%, আপনারা বুঝে গেছেন। প্রাথমিক মূল্য 100, তাইলে এই 100 টাকার উপর প্রথমে 30 টাকা ছাড় দিবে, তারপরে আবার 10 টাকা ছাড় দিবে, তাহলে এই জিনিসটার ভ্যালু কত থাকবে এবার দুইবার ছাড় দেওয়ার পরে? এই 100 এর 30 টাকা ছাড় মানে 70%, 10 টাকা ছাড় মানে 90%, ঠিক আছে? তাহলে 100 ইন্টু 70 ডিভাইডেড 70/100 ইন্টু 90/100, 100 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, 7 9 63। তার মানে 100 টাকার জিনিসের ভ্যালু দুইবার ছাড় দেওয়ার পরে আসে হলো 63 টাকা। তাহলে কমে গেছে কত, 100 থেকে 63 বাদ দেন, 100 মাইনাস 63 ইজ ইকুয়াল টু 37 টাকা। 100 টাকায় 37 টাকা কমে গেছে, মানে 37% ভ্যালু কমে গেছে, মানে দুইবার, মানে 30% আর 10%, মানে মনে হইতেছে 40% ছাড় দিছে 30 আর 10, কিন্তু না, আসলে অ্যাকচুয়ালি ছাড় দিছে 37%। ক্লিয়ার না? আব্দুল সত্তার, হ্যাঁ থ্যাংক ইউ। আর আপনি যদি মনে করেন যে 30% ছাড় এবং 10% ছাড়, আপনি প্রথমে 100 টাকা প্রাথমিক মূল্য, হ্যাঁ 100 টাকা 30% মানে কিন্তু 30 টাকাই, তাহলে 100 টাকা 30 টাকা ছাড় দেওয়ার পরে জিনিসটার ভ্যালু আছে 70 টাকা, 100 থেকে 30 বাদ দেন, এই 70 টাকার উপর আবার 10% ছাড়, তাহলে 70 এর 10% মানে 70 ইন্টু 10/100, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তার মানে 7 টাকা। তার মানে টোটাল ছাড় হলো আগের 30 টাকা আর ওই যে পরে 7 টাকা, মানে টোটাল হচ্ছে 37 টাকা ছাড় দিছে এই 30 আর 7 যোগ করে। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী টাইপে। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো প্রশ্ন প্রচুর আসছে পরীক্ষায়। দেখেন কি বলছে, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত? এই অঙ্কটাকে এইভাবে চিন্তা করেন, এইভাবে চিন্তা করেন, এদিকে তাকান। মানে কোন একটা জিনিস নির্মাণ করতে 100 টাকা খরচ হয়েছে, নির্মাণ করতে 100 টাকা খরচ হয়েছে, এই 100 টাকাকে মনে করেন নির্মাণ খরচ না, মনে করেন প্রাথমিক মূল্য। এবার কি হয়েছে, নির্মাতা মানে যে নির্মাণ করছে সে 20% লাভে সেল দিছে একজনের কাছে, তার নাম আবার খুচরা বিক্রেতা। সেই খুচরা বিক্রেতা যায় আবার বেচছে কার কাছে? আমাদের মতো কাস্টমারের কাছে, একদম ভোক্তা পর্যায়ে। এবং প্রত্যেকটা স্টেপে কিন্তু 20% করে লাভ হয়েছে। নির্মাতা 20% লাভ করছে, আবার
যে খুচরা বিক্রেতা সেও 20% লাভ করছে। তাহলে নির্মাণ খরচ 100 টাকা হলে তার খুচরা মূল্য কত? খুচরা মূল্য মানে কি জানেন? তাহলে এখানে কিন্তু মোট হচ্ছে 3 জন ব্যক্তি। আগে বোঝেন, আগে চার্ট বোঝেন। নির্মাতার কাছ থেকে গেছে খুচরা বিক্রেতার কাছে, এখান থেকে ভোক্তা, ঠিক আছে। এই নির্মাতার ব্যয় হলো 100 টাকা। এই 100 টাকার সাথে সে 20% লাভ করছে, লাভ করে সেই জায়গায় গেছে, বুঝেন? এই 100 টাকার সাথে 20% লাভ করে যে ভ্যালু আসছে তার সাথে আবার 20% লাভ করছে, করে ভোক্তার কাছে গেছে। এই ভোক্তার কাছে যেটা গেছে ওইটাই হলো খুচরা মূল্য। ওই খুচরা মূল্যটা বের করতে বলছে। তাহলে বলেন, এদিকে তাকান, তাহলে অঙ্কটাকে এইভাবে সাজান তো। কোন একটা জিনিসের প্রাথমিক মূল্য 100 টাকা, জিনিসটার দাম 2 বারে 20% করে বাড়লো, 2 বার দাম বাড়ার পরের মূল্য কত? একই অঙ্ক। এবার বলেন বুঝছেন কিনা? একদম সেম কোশ্চেন। আমি একই অঙ্কগুলোকে একটা নির্দিষ্ট নিয়মে আনার চেষ্টা করছি, কথা কি বুঝছেন? আমি পরে তো একটা ইজি মেথডে করেই দিব, আগে বোঝেন। তাহলে জিনিসটার খুচরা মূল্য, নির্মাণ খরচ 100 টাকা। এই 100 টাকার পরে জিনিসের দাম আছে, লাভে বিক্রি করছে মানে তো দাম বাড়াই দিছে। লাভে বিক্রি করা মানে তো দাম বাড়াই দেওয়া, তাই না? তাহলে এই যে নির্মাতা যে 20% লাভ করছে মানে কি? নির্মাতা 20% দাম বাড়াই দিছে, এই গেছে। কি রে ভাই, নির্মাতা 20% দাম বাড়াই দিছে, খুচরা বিক্রেতা আবার 20% বাড়াইছে, তার মানে 20% দাম বাড়ছে 2 স্টেপে। তাহলে আমাকে বলেন 2 ধাপে দাম বাড়ার পরের দাম, সেটাই কিন্তু খুচরা মূল্য। তাহলে 2 ধাপে দাম বাড়ার পরের দাম কত হবে? প্রাথমিক দাম 100, 100 এর মানে গুণ, এর মানে গুণ 20% বাড়ছে, তাহলে 100 সাথে 20 যোগ হয়ে 120%, আবার বাড়ছে 20%, তার মানে আবার 100 সাথে গুণ হয়ে যোগ হয়ে 120%। এইটাই হলো খুচরা মূল্য, এইটাই হলো খুচরা মূল্য। খুচরা মূল্য মানে হচ্ছে খুচরা বিক্রেতা ভোক্তার কাছে যে দামে বিক্রি করছে, ব্যাস একবারে আসবে 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 120 ডিভাইডেড বাই 100। এই 100 100 কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, 12 12 144 টাকা। তার মানে হচ্ছে খুবই সহজ, 100 টাকার জিনিসের দাম 2 বারে 20% করে দাম বাড়ার পরে খুচরা মূল্য হয়ে গেছে 144 টাকা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 144। কথা কি বুঝছেন? একবারে করব, তার মানে ক্লিয়ার হয়েছে কি? কিন্তু কেউ যদি মনে করে যে না ভাই আমি এইভাবে করব না, আমি বুঝালাম যে জিনিসটা কিন্তু আগের অঙ্কগুলোর মতোই। মানে যে কোন একটা জিনিসের দাম প্রাথমিক মূল্য 100 টাকা, পরে 2 ধাপে 20% করে বাড়ছে, তাহলে 2 ধাপ বাড়ার পরে দামটা কত, সেটাই খুচরা মূল্য। তো 20% করে 2 বারে বাড়ছে, তার মানে প্রথমবারে 120%, আবার 120% প্রাথমিক মূল্যের সাথে গুণ। হ্যাঁ, ওকে। এবার দেখেন, এখন সবাই একটু মনোযোগ দেন প্লিজ। এখন জিনিসটা হলো 100 টাকা যার দাম, 100 টাকা হলো নির্মাণ খরচ, এদিকে তাকান। এখন নির্মাতা কি করছে? 20% লাভ করছে। নির্মাতা 20% লাভ করে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দিছে। তাহলে নির্মাতার বিক্রয় মূল্য কত? নির্মাতার বিক্রয় মূল্য, নির্মাতার বিক্রয় মূল্য 100 টাকা নির্মাণ খরচ, আর সে 20% লাভ করছে, তাহলে 20 যোগ করলে 120 টাকা। নির্মাতার বিক্রয় মূল্য হলো 120 টাকা। এইবার এই নির্মাতা বিক্রয় করছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার 20% লাভ করছে। খুচরা বিক্রেতা এই 120 টাকার উপর 20% লাভ করছে, কারণ খুচরা বিক্রেতা তো এই দামে কিনে নিয়ে গেছে। তাহলে খুচরা বিক্রেতা লাভ করে, খুচরা বিক্রেতার লাভ এই 120 এর 20%, এর মানে গুণ 20% মানে 20/100। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 12 দুগুণে 24 টাকা। তার মানে খুচরা বিক্রেতা লাভ করছে 24 টাকা। তাহলে খুচরা বিক্রেতা কিনে নিয়ে আসলে 120 টাকা দিয়ে, লাভ করছে 24 টাকা। এই 120 টাকার সাথে এখন 24 টাকা যোগ করলেই তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, মানে খুচরা মূল্য। ক্লিয়ার? আচ্ছা, তার মানে খুচরা মূল্য হচ্ছে 120 যোগ 24, তাহলে 120 যোগ 24 ইজ ইকুয়াল টু 144 টাকা। এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা, বাট অঙ্ক করে আসতে হবে, কিন্তু অঙ্ক করে আসতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তবে এটা হলো স্মার্ট মেথড, এটা হলো স্মার্ট মেথড। স্মার্ট মেথড মানে আগের অঙ্কগুলোর সাথে মিলান, যে প্রাথমিক মূল্য দেওয়া ছিল তার উপর 2 বার 20% দাম বাড়ছে। আরে ভাই, 2 জন লাভ করছে 20% করে, এর মানে তো 2 জন 20% করে দাম বাড়াই দিছে। তাহলে প্রথমে 20% বাড়ছে মানে 120% যোগ হবে, গুণ হবে, আবার 20% বাড়ছে মানে আবার 120% গুণ হবে। নেক্সট, এই যে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা
20% লাভে বিক্রয় করেন, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত? যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তাহলে খুচরা মূল্য কত? তাহলে কি হয়েছে ঘটনাটা, নির্মাণ খরচ 200, তার মানে প্রাথমিক, এই নির্মাণ খরচ মানে প্রাথমিক মূল্য। এইবার এই প্রাথমিক মূল্যের থেকে 2 স্টেপে, প্রত্যেক স্টেপে 20% করে দাম বাড়ছে। তাহলে 20% করে প্রত্যেক স্টেপে দাম বাড়ার পরে বলছে, তাহলে এই 2 স্টেপ দাম বাড়ার পরে একদম লাস্টে যায় দাম কত হবে? ওইটাই তো খুচরা মূল্য। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? নির্মাতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, খুচরা বিক্রেতা কাস্টমারের কাছে বিক্রি করছে যে দামে, তার নাম খুচরা মূল্য। তাহলে প্রতি স্টেপে দাম 2 বার বিক্রি হয়েছে না, জিনিসটা সেল হয়েছে। নির্মাতা বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে, খুচরা দাম এসছে আবার 20% লাভে কাস্টমারের কাছে। তাহলে 2 স্টেপে 20% করে দাম বাড়ছে, তাহলে 2 স্টেপে দাম বাড়ার পরে জিনিসটার দাম কত হবে? সেটাই তো খুচরা মূল্য। ইয়েস, তাহলে প্রাথমিক মূল্য ছিল 200 টাকা, 2 স্টেপে দাম বাড়ার পরে জিনিসটার দাম হবে, মানে খুচরা মূল্য হবে এই 200। প্রাথমিক মূল্য 200 না, তাহলে প্রাথমিক মূল্য এর মানে গুণ 20% লাভ, তাহলে 100 সাথে 20 যোগ হয়ে 120%, আবার 20% লাভ মানে আবার 120%। এটা হলো খুচরা মূল্য, এটাই হলো খুচরা মূল্য। তাহলে 200 ইন্টু 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 120 ডিভাইডেড বাই 100, 100 কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। তাহলে এটা হচ্ছে 2 আর 12, আর 12 গুণ করলে 12 স্কয়ার 144, আর 144 দুগুণই হচ্ছে 288 টাকা। ক্লিয়ার বিষয়টা? 288 টাকা হয়েছে। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি এক স্টেপে এক ধাপে করবো না, আমি অন্যভাবে করব, তাহলে প্রথমে আপনি ধরেন দেওয়া আছে খুচরা মূল্য 200 টাকা, এবার এই 200 টাকার 20% বাড়াইছে হলো নির্মাতা, তাহলে 200 এর 20% কত হয়? তাহলে এই 200 এর 20% বের করতে হবে, 200 ইন্টু 20 বাই 100, এটা ক্যান্সেল, 40 টাকা। তার মানে নির্মাতা বিক্রি করবে এই 200 টাকা, লাভ 40 টাকা, মানে 200 প্লাস 40 ইজ ইকুয়াল টু 240 টাকায়। নির্মাতা 240 টাকায় সেল দিয়ে দিচ্ছে খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতা এই 240 টাকার উপর আবার 20% লাভ করবে, তাইলে খুচরা বিক্রেতা কত লাভ করবে? এই 240 এর 20%, 240 এর মানে গুণ 20% মানে 20 বাই 100, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 24 দুগুণে 48 টাকা। তার মানে খুচরা বিক্রেতা 240 টাকা দিয়ে নির্মাতার কাছ থেকে কিনে এনে 48 টাকা লাভ করবে, তাহলে খুচরা বিক্রেতা বেচবে কত টাকায়? এই 240 এর সাথে 48 যোগ করলে 240 যোগ 48, তাহলে 288 টাকা। তার মানে খুচরা বিক্রেতা হলো 288 টাকায় সেল দিবে। ক্লিয়ার? এটাও কঠিন না, কত সময় লাগবে? হয়তো 20-25 সেকেন্ড সর্বোচ্চ। ঠিক আছে, খুবই সিম্পল টাইপ। এবার আপনাদেরকে আমি একটা করতে দেখি। একটি জিনিসের নির্মাণ খরচ 300 টাকা, নির্মাণ খরচ 300 টাকা। হ্যাঁ, এখন নির্মাতা 10% লাভে, আচ্ছা নির্মাতা 10% না, নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতা 10% ক্ষতিতে বিক্রি করে। হয় না এরকম? হতে পারে আপনি লাভের উদ্দেশ্যে কিনে আনছেন, দেখা গেল দাম কমে গেছে, ক্ষতিতে বিক্রি করে, জিনিসটির খুচরা মূল্য কত? জিনিসটির খুচরা মূল্য কত বলেন তো? মানে একটা জিনিসের নির্মাণ খরচ 300 টাকা, মানে নির্মাতা এই জিনিসটা তৈরি করতে 300 টাকা খরচ হয়েছে। এবার সে ওই নির্মাতা কি করছে, 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দিছে। খুচরা বিক্রেতা এসে দেখে যে দাম জিনিসটা কমে গেছে, সে এসে আবার 10% লসে, যা হয়েছে 10% লসে সেল দিয়ে দিচ্ছে। সেল দেওয়ার পর জিনিসটার খুচরা মূল্য কত হবে? $216 টাকা কিভাবে আসলো? আপনি এটা মানে একটা কাজ করছেন, ফারজানা রুবি 24 টাকা কেন, শুধু 24 টাকা কেন? আচ্ছা 324 টাকা, হ্যাঁ 324, হ্যাঁ সবাই 324। তার মানে আপনারা জিনিসটা ফাইনালি একদম সুন্দরভাবে বুঝছেন। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারে বারে প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যায়। আমি আপনাকে একটা কথা বলি, গণিতে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে প্রচুর প্র্যাকটিস। একই জিনিস বারে বারে করতে হয়, জানেন? অনেকে বলে যে ভাই এত নতুন জিনিস কই পাবো? নতুন জিনিস কেন পড়বেন? নতুন জিনিস কি পরীক্ষায় আসে নাকি? আসলেও সেটা খুবই রেয়ার।
ঠিক আছে, আপনাকে একই জিনিস বারে বারে প্র্যাকটিস করতে হয়, একই জিনিস বারে বারে পড়তে পড়তে একসময় মুখস্থ হয়ে যায় উত্তর। জানেন পরীক্ষার হলে দেখা যায় যে 10টা অঙ্কের মধ্যে 5টা অঙ্কের উত্তর মুখস্থ, এরকমও লোক আছে অনেক। আচ্ছা 324 টাকা, তাহলে নির্মাণ খরচ 300। এই 300 টাকার উপরে প্রথমে 20% লাভ করছে, মানে 20% দাম বাড়ছে, লাভ মানে দাম বাড়ছে। খুচরা বিক্রেতা 10% ক্ষতিতে সেল দিছে, মানে খুচরা বিক্রেতার কাছে এসে আবার 10% দাম কমে গেছে। মানে জিনিসটা হলো এরকম যে প্রাথমিক মূল্য 300 টাকা, প্রথমে 20% দাম বাড়লো, পরে 10% দাম কমলো, বললো যে তাহলে ফাইনালি দাম কত হলো, এই খুচরা মূল্য হলো তাই। তাইলে এই প্রাথমিক মূল্য 300 এর মানে গুণ, প্রথমে 20% লাভ করছে মানে দাম বাড়াইছে 20%, তাহলে 100 সাথে 20 যোগ করলে 120%, ইন্টু পরে এসে 10% ক্ষতি হয়েছে মানে 10% কমে গেছে, 100 থেকে 10 বিয়োগ করলে 90%। এইটা হলো খুচরা মূল্য, এটা হলো খুচরা মূল্য। ক্লিয়ার? তাহলে 300 ইন্টু 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 100, 100 ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা। আরে 300 তো এই 3 কাটা যাবে না, কিন্তু 3 কাটা যাবে না, 3 দুটা শূন্য কাটবে শুধু। আচ্ছা এখানে থাকলো 3, আর এই 12 আর 9 গুণ করলে 9 12 তে 108, তাহলে 3 100 তে 300 আর 3 8 24, 324। তার মানে খুচরা মূল্য 324 টাকা। খুচরা মূল্য কত? 324 টাকা। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। ওকে, আচ্ছা এখন এই অঙ্কটা যদি ঘুরাই দেয়, এই অঙ্কটা যদি ঘুরাই দেয় তাহলে কিন্তু বিপদ। মনে করেন যে পরীক্ষক আপনাকে প্রশ্ন দিল, একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করলেন, হ্যাঁ, জিনিসটির খুচরা মূল্য 288 টাকা হলে 288 টাকা হলে নির্মাণ খরচ কত ছিল? উল্টা প্রশ্ন, নির্মাণ খরচ কত ছিল? আমি সব পসিবল কেস এবার করাই দিচ্ছি যাতে পরীক্ষার হলে আনকমন থাকার সম্ভাবনা খুবই কম হয়। এটা করেন তো, করেন। আমি একটু পানির বিরতি দিলাম, আপনারা অঙ্কটা করে ফেলেন। কিভাবে করছেন সেটা লেখেন। এটা তো আগের অঙ্ক, হুবহু অঙ্ক দিছি। কিভাবে করছেন আগে সেটা লেখেন, আগে যে এইভাবে করছি, তাহলে আমি বুঝবো হয়েছে, সেটা লেখেন। 200 টাকা সবার উত্তর রাইট, কিন্তু কিভাবে করছেন ওটা লেখেন আগে এখানে। আচ্ছা 200 টাকা রাইট। তাহলে দেখেন নির্মাতা 20% লাভ করবে কিসের উপর? নির্মাণ খরচের উপর। কারণ নির্মাণ খরচ যা হয়েছে সেই জিনিসের উপর নির্মাতা 20% লাভ করছে। লাভ করার পরে সেই জিনিসটা চলে গেছে খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার ওই দামের উপর আবার 20% লাভ করছে। তার মানে এই যে নির্মাতা যে লাভ করছে 20%, এটা কিন্তু নির্মাণ খরচের উপর, এবং কোশ্চেনে কিন্তু নির্মাণ খরচটা বের করতে বলছে। তাই আমাদের এই অঙ্কে নির্মাণ খরচটা x ধরে নিতে হবে। তাহলে ধরি নির্মাণ খরচ ইজ ইকুয়াল টু x টাকা। এইবার এই নির্মাণ খরচ x এর উপর 20% লাভ করছে, মানে 120% দামে সেল হয়েছে। এর উপর আবার 20% লাভ করছে, তার মানে 120% দামে সেল হয়েছে। এই টোটাল ভ্যালুটাই হলো খুচরা মূল্য 288 টাকা। ইয়েস, এই লাইনটা সলিউশন করে x এর মান বের করতে হবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইন। আগের অঙ্কগুলোতে নির্মাণ খরচ দেওয়া ছিল, তাহলে নির্মাণ খরচ
কথাটা কি বুঝতেছেন? এটা কি বুঝছেন? এই লাইনটা কি বুঝছেন? ইয়েস, এই লাইনটা কি বুঝছেন আপনারা? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করুন, এই লাইনটা বুঝছেন কিনা। কারণ এই লাভটা তো নির্মাতা নির্মাণ খরচের উপর করছে, তাহলে নির্মাণ খরচ এবার এক্স ধরে নিলাম, ওই এক্স এর উপর 20% লাভ, তার মানে জিনিসটা সেল হয়েছে 20% লাভ করলে 120% দামে, তার উপর আবার আরেকজন 20% লাভ করছে, মানে আবার সেল হয়েছে 120% দামে। তো এই টোটাল ভ্যালুটাই তো সেই খুচরা মূল্য, তার মানে 288 টাকা। আগে ওই খুচরা মূল্যটাই বের করতেছিলাম, আর ভাই খুচরা মূল্য দেওয়া আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 288। এবার এখান থেকে এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স ইন্টু 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 120 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 288 টাকা। ওকে ফাইন। এবার এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এক্স রেখে দেন, বাকিগুলো সব ওই পাশে পার করে দেন, তাহলে এক্স থাকবে। দেখেন ওই পাশে 288 আছে, লিখলাম। এই 100 এই পাশ থেকে নিচ থেকে ওই পাশে যে উপরে গুণ হবে। দেখেন এই 12 এই 12, এই দুইটা 12 উপরে আছে, এই পাশে এসে ভাগ হবে। দেখেন 12 দিয়ে 12 দুগুণী 24, 12 দুগুণী 24 থাকলো 4, 4 এর পরে 8 মানে 48, 4 12 48, 12 দুগুণী 24, এই 2 আর 100 গুণ করলে 200, তাহলে ভ্যালু হচ্ছে 200 টাকা। তার নির্মাণ খরচ ছিল 200 টাকা। ক্লিয়ার? এইবার আমি একটা করতে দিচ্ছি, ঠিক আছে? মুছে দেই। আচ্ছা মোছা লাগবে না, আমি পরবর্তী পেজে যাচ্ছি। আচ্ছা এটা সলভ করেন তো। দশ পার্সেন্ট আর হচ্ছে 363 টাকা। এটা সলভ করেন, কত হয় বলেন? একটি জিনিস নির্মাতা 10% লাভে এবং খুচরা বিক্রেতা 10% লাভে বিক্রি করলেন। জিনিসটির খুচরা মূল্য 363 টাকা হলে নির্মাণ খরচ কত ছিল? হ্যাঁ সাইফুর রহমান, ওইভাবেও হবে। 144 কয় ইজ ইকুয়াল ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 288। হ্যাঁ ওইভাবেও হবে। এটা করেন তো, কত আসে? আচ্ছা হান্নান ভাইয়া বলছেন 300 টাকা, অন্যদের কি অবস্থা? রাজিয়া পারভিন রুমি 300 টাকা বলছেন, ওয়াহিদ রাশিদ 300, নিশাত তাসনিম 300 বলছেন, রাজু আহমেদ 300, ফাতেমা খাতুন 300, ফারজানা রুবি 300, সবাই 300 বলছেন, সানিয়া 300, তালহা বাবু 300। আচ্ছা তাইফুজ্জামান 300 বলছেন, এস এম ফুয়াদ হাসান 300, আবুজ 300, জুবাইর আহমেদ 300, সবাই 300 বলছেন। আচ্ছা 300 টাকায় রাইট আনসার, 300 টাকায় রাইট আনসার, তা আমি করে দিচ্ছি। যেহেতু নির্মাণ খরচ চাইছে, আমরা ধরে নিব নির্মাণ খরচ কত। নির্মাণ খরচ ইজ ইকুয়াল টু এক্স। এখন এই এক্স নির্মাণ খরচ, এইটার উপর 10% নির্মাতা লাভ করছে, তার উপর আবার 10% খুচরা বিক্রেতা লাভ করছে, করার পরে জিনিসটা এত দাম হয়ে গেছে। তাহলে খুবই সিম্পল। তার মানে এইটার মানে এই এক্স এর মানে গুণ 110%, কেন 10% দাম বাড়াই দিছে, তার উপর আবার 10% লাভ করছে, তার মানে আবার 110%। এই যে দেখেন এই নির্মাণ খরচের উপর এরকম 2 স্টেপে দাম বাড়ার পরে জিনিসটার দাম হয়ে গেছে 363, তাই এইটা ইজ ইকুয়াল টু 363। এবার ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স ইন্টু 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 110 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 363। এইবার এই 100 দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, এক্স বের করবো, তাহলে এক্স রেখে দিব, বাকিগুলো সব ওই পাশে পার করে দিব। দেখেন তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওই পাশে 363 আছে, ওইটা থাকবে, আর এই যে নিচ থেকে 100 ওই পাশে যে গুণ হবে, আর এই উপর থেকে 11 আর এই 11 এই পাশে উপরে আছে, ওই পাশে যে ভাগ হবে নিচে 11 গুণ 11, 11 দিয়ে কাটা যাবে। দেখেন 3 11 33 থাকলো 3, 3 এর পরে 3 মানে 33, 3 11 33, এই 11 দিয়ে 33 আবার 3 বার, 3 আর 100 গুণ করলে 300 টাকা। তার মানে নির্মাণ খরচ এক্স ইজ ইকুয়াল টু কত টাকা? 300 টাকা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। খুবই সিম্পল না? এখন দেখেন আমরা সলভ করলাম কি পর্যন্ত।
আচ্ছা, এবার 159, এটা আমাদের নতুন টাইপের কোশ্চেন আসছে। এই নতুন টাইপের কোশ্চেন আমরা আবার আগামীকাল আপনারা জানেন যে আগামীকালও 2টা ক্লাস আমাদের হচ্ছে, বিকাল 3টা এবং রাত কত, রাত 10টা। তাহলে আগামীকাল আমরা শতকরা শেষ করে দিব, শতকরা শেষ করে সুদ কষা শুরু করব। সুদ কষার উপর আমাদের ক্লাস হবে খুবই কম, মাত্র 5টা ক্লাস হবে। 5টা ক্লাস খুব দ্রুত শেষ করে দিয়ে আমরা লাভ ক্ষতি শেষ হলে পাটিগণিত শেষ। পাটিগণিত শেষ হয়ে গেল মানে গণিতের ম্যাক্সিমাম জিনিসটা কভার হয়ে গেল, আর তো অল্প কিছু থাকছে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। কি হয়েছে বলেন তো? ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।